ঢং ঢং করে সুবিশাল দেওয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একত্রিত হয়ে জানান দিচ্ছে সময় রাত 12টা। মরাপোতা গ্রামের জমিদার নিকুঞ্জ মোহনের চোখে কোনো এক অজানা কারণে নিদ্রার লেশ মাত্র নেই। শুধু জমিদার বাবুই কেন, আজ এই বিশেষ সময়ের সন্ধিক্ষণে এই গ্রামের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই স্বতন্ত্র প্রহরীর ন্যায় গৃহের দরজা শক্ত করে খিল দিয়ে আটকে বসে রয়েছে। গ্রামের ধুলো মাখা পথে জমিদারের একদল সশস্ত্র প্রহরী লাঠি বল্লম হাতে পাহারা দিয়ে চলেছে। তাদের এক হাতে ধরে থাকা মশালের আলোয় খানিক উদ্ভাসিত হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পথ। মাথার উপরের নিকষ কালো আধার। আজ যে অমাবস্যা, দিকে দিকে কান বাদলে শোনা যাচ্ছে কান্নার রোল। ঘরের ভেতর থেকে ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে উঠছে যেন স্বজন হারানো মানুষেরা। তারা জানে প্রতি অমাবস্যায় ঘড়ির কাঁটায় রাত 12টা বাজলেই সে আসে। সে যে অপ্রতিরোধ্য, অসীম ক্ষমতায় বলীয়ান। গ্রামের উত্তর প্রান্তে যে ভগ্নপ্রায় মন্দির রয়েছে, সেইখানে এতকাল বন্দী ছিল সে। আজ সে মুক্তি পেয়েছে। মুক্তি হয়েছে তার তমগুণ সম্পন্ন রক্ত মাংসের শরীরটি। তবে সেই নারীকে কি আদৌ মানুষ বলা সমীচীন? ক্যাঁচ শব্দে মন্দিরের ভারী দরজাটা উন্মুক্ত হলো না। ওই বাতাসে তার ঘ্রাণ ভেসে আসছে। অদ্ভুত এক আতপচারের গন্ধে সারা গ্রামের বাতাস যেন ম ম করছে। জমিদার নিকুঞ্জ মোহন শয়ন কক্ষে অস্থিরভাবে পায়চারি করতে করতে হঠাৎ বাইরের জানলায় চোখ রাখলেন। বাতাসে নাক টেনে কিসের যেন ঘ্রাণ নিলেন। চকিতে জানালা সশব্দে বন্ধ করে বদ্ধ দৌড় উন্মুক্ত করে ঘরের বাইরে বেরিয়ে এলেন। জমিদার বাড়ির ঠাকুর ঘর থেকে ভেসে আসছে একটা ঘণ্টার ধ্বনি এবং মন্ত্র উচ্চারণের শব্দ। সেই স্থানে জড়সড় হয়ে বসে রয়েছে জমিদার বাড়ির প্রতিটি সদস্য, এমনকি তার ছোট ভাই প্রতাপ মোহনের স্ত্রী এবং তাদের কোলের ছোট্ট পুত্র সন্তানটিও। জমিদার বাবুর কোল পুরোহিত দক্ষিণারঞ্জন যজ্ঞের অগ্নিতে ঘৃতাহুতি দিতে দিতে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আজ এই মহাক্ষণে আমি স্বয়ং মহাকালের পুজো সমাপ্ত করে তার তান্ত্রিক রূপকে স্মরণ করব এবং ওই প্রেতনীকে সমূলে বিনষ্ট করব। আপনারা বৃথা ভীত হবেন না। এই দক্ষিণারঞ্জন থাকতে আপনাদের কোনো অনিষ্ট সাধন আমি হতে দেব না। আপনারা শুধু আমার দ্বারা সৃষ্ট ওই চক্রের বাইরে যাবেন না। আর জমিদার বাবু, আপনাকে অনুরোধ, আপনিও দয়া করে এই চক্রের বাইরে বেশিক্ষণ থাকবেন না, নইলে সমূহ বিপদ হবে যে। জমিদার বাবু করু জোরে অশ্রু সজল চোখে দক্ষিণারঞ্জনের দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, আমরা বহুকাল ধরে মহাকালের সাধক। বংশ পরম্পরায় আমরা তার পুজো সম্পন্ন করে এসেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যে অন্যায় করেছে তার ফলে আমাদের এরূপ শাস্তি ভোগ করতে হচ্ছে। আজ শুধু আমাদের না, গোটা গ্রামের বিপদ আসন্ন। আর আমি স্বার্থপরের মতো সুরক্ষা চক্রে প্রবিষ্ট হয়ে নিজেদের রক্ষা করতে উদ্যত হব? না না ঠাকুর মশাই, আমি এতটা স্বার্থপর নই। আজ গোটা গ্রামের বিপদ, আবার প্রহরীরাও যে আমার সন্তান সব, তাদেরও যে জীবন বিপন্ন। এমত অবস্থায় নিজেকে সুরক্ষিত রেখে আমি এরূপ হীন কার্য করতে পারি না। আমি জমিদার নিকুঞ্জ মোহন,
আমার উন্মুক্ত তরবারি হস্তে ধারণ করে এই ঠাকুর ঘরের দরজার সামনে সশস্ত্র প্রহরীর ন্যায় পাহারা দেব। যিনি আসছেন তিনি কোনো সাধারণ প্রেতিনী নন, তার পরিচয় আমি পূর্বেই পেয়েছি। বৃথা বাক্য ব্যয় সময় নষ্ট না করে তিনি দেওয়ালে টাঙানো খাপ থেকে একটি সুতীক্ষ্ণ ফলা সম্পন্ন তরবারি কোষ মুক্ত করে হস্তে ধারণ করলেন। ঘরের বাইরে লাগানো লণ্ঠনের আলোয় তা ঝকঝক করে উঠল। ঠিক সেই মুহূর্তে বাইরে শোনা গেল তীব্র কোলাহল। ঘরের ভেতর থেকে আরো দ্রুত হচ্ছে মন্ত্রোচ্চারণের ধ্বনি। কানে ভেসে আসছে ঘণ্টা এবং শঙ্খের আওয়াজ। জমিদার বাবু বিড়বিড় করে বলে উঠলেন, সে এসে গেছে। এবার আমরা কেউ বাঁচবো না, কেউ না। নিজের জন্য কোনো দুঃখ নেই, তবে আমার বংশের বাকি মানুষগুলো যেন রক্ষা পায় ঠাকুর, যেন রক্ষা পায় ঠাকুর। তুমি দেখো। কপালে হাত ঠেকিয়ে মুষ্টিবদ্ধ তরবারি শূন্যে 2 বার পাক খাইয়ে তিনি ছুটে চললেন মূল ফটকের দিকে। আর ঠিক সেই মুহূর্তে লোহার সিংহ দরজা কিসের যেন আঘাতে প্রবল বেগে কেঁপে উঠল। নিজেকে সামলে তিনি আবারও রুদ্ধ দ্বারের সম্মুখে দাঁড়িয়ে বাইরে দণ্ডায়মান বিভীষিকাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, দেবী, তুমি শান্ত হও। তোমার জিজ্ঞাসা একে একে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। প্রত্যুত্তরে শোনা গেল এক তীব্র বুক ফাটানো হুঙ্কার, যেন সহস্র ব্যাঘ্র সম্মিলিতভাবে গর্জন করে উঠেছে। বাইরে শোনা যাচ্ছে অসহায় মানুষের আর্তক্রন্দন। দরজার ফটকের সরু ছিদ্র দিয়ে গড়িয়ে আসতে দেখা গেল লাল রক্তের ধারা। জমিদার নিকুঞ্জমোহন আবারও অনুরোধের সুরে বলে উঠল, দেবী, আপনার ক্রোধের আগুন যে বিষ ছড়িয়ে দিচ্ছে তা স্বয়ং ঈশ্বরের সৃষ্টি যে রসাতলে যেতে বসেছে। এইবার প্রবল ধাক্কাটা সামলাতে না পেরে জমিদার বাবু ছিটকে পড়লেন ঘরের শক্ত মেঝেতে। লোহার ফটক মাঝখান থেকে চির ধরে এক ব্যর্থ প্রতিবাদ করতে করতে মাটিতে ধূলিসাৎ হলো। দেখা গেল তাকে, সেই বহু আকাঙ্ক্ষিত নারীকে, যাকে কেউ ডাকেন প্রেতিনী, কেউ বা দেবী। আসলে তার নির্ধারিত রূপের বর্ণনা যে শব্দের অতীত। তার গোটা শরীর ব্যাঘ্র চর্ম বিশিষ্ট, হলদেটে ডোরা কাটা দাগ তার সারা শরীর জুড়ে। মুখমণ্ডল থেকে শুরু করে গ্রহবা পর্যন্ত অংশ দেখে সহজেই অনুমেয় তিনি একজন নারী। তার শরীরের বাকি অংশটি একটি সুবিশাল বাঘিনীর, সপাত সপাত করে চাবুকের ন্যায়। তার দীর্ঘ বলিষ্ঠ লেজটি মাটিতে আছড়ে তিনি সাদা মণিহীন চোখ দুটো মেলে ধরলেন মাটিতে শায়িত জমিদার বাবুর দিকে। তার মাথার অবিনষ্ট চুল বাতাসে উঠছে। হা করা চোয়ালের মধ্য থেকে বেরিয়ে এসেছে 2টি তীক্ষ্ণ সদন্ত। ধীরে ধীরে তিনি জমিদার বাবুর দিকে তাকিয়ে বলে উঠলেন, মন্ত্রতন্ত্র যজ্ঞ আমার কোনো ক্ষতি করতে পারবে না জমিদার নিকুঞ্জমোহন। আমি নিজেই যে পবিত্র আত্মার অধিকারিণী, তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমি স্বয়ং ঈশ্বরের বরযোগ্য কন্যা। ক্ষণিকের ভগ্নাংশে এক সুবিশাল থাবার আঘাতে জমিদার বাবুর গলা থেকে মুন্ডুটা খণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেল। হাতে তখনও ধরে থাকা উন্মুক্ত তরবারিটি তীর তীর করে একবার কেঁপে উঠে থেমে গেল। অবহেলা ভরে সেদিকে একবার দৃষ্টিপাত করে সে এগিয়ে চলল জমিদার বাড়ির ঠাকুর ঘরের দিকে। ঘোর লাগা চোখে আমি এবং কিশোরী তারানাথের গৃহে
তার সম্মুখে বসে তারানাথের অভিজ্ঞতার ঝুলি থেকে এমন এক কাহিনী শ্রবণ করতে করতে ভেতরে ভেতরে কেঁপে উঠছিলাম। আজ বাইরে বেশ শীত পড়েছে। রবিবারের অলস দুপুরে চৈতি মানে আমার স্ত্রীর হাতের রান্নার স্বাদ আস্বাদন করে ভাত ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় দেখি কিশোরী এসে উপস্থিত। কিশোরী এসে বললে, কি হে বিভূতি, রবিবারের এমন এক সন্ধ্যায় কি এই নরম শয্যাকে আপন করে কাটাবে বলেই মনস্থ করেছো নাকি? আজ যে আমাদের ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, বেমালুম ভুলে বসে আছো দেখছি যে। হ্যাঁ তাই তো, এ যে ভারী অন্যায়। আসলে সারা সপ্তাহ সরকারি আপিসে কলম পেশার চাকরি করতে করতে সপ্তাহান্তে সত্যি বড় ক্লান্ত হয়ে পড়ি বটে, এতে কোনো সন্দেহ নেই। তাই বলে তারানাথের বাড়ি যাওয়ার কথা যে এইভাবে ভুলে যাব, সত্যি নিজেরই ভাবতে লজ্জা হচ্ছে। আমি নিজেকে এই মনে মনে খানিক ধিক্কার দিয়ে কিশোরীকে স্বগতোক্তির সুর করে বললাম, ভাই কিশোরী, সারা সপ্তাহের ব্যস্ততায় আজ ক্লান্তি এবং অবসাদ গ্রাস করেছিল, তার ফলে কিঞ্চিত স্মৃতিভ্রম হয়েছিল স্বীকার করছি। তবে আর দেরি কেন ভায়া, তুমি কিঞ্চিত অপেক্ষা করো, আমি প্রস্তুত হয়েই আসছি। কিশোরীকে নিয়ে সাদা ইস্ত্রি করা পাজামা এবং পাঞ্জাবি পরিধান করে যখন বাইরে বেরোলাম, তখন পশ্চিম আকাশে লাল আভা মেখে সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে। মনে পড়ল আজ অমাবস্যা, একটু পরেই নেমে আসবে কালো ঘন রাত্রির নৈশব্দ। রাস্তার মোড়ে মোড়ে জ্বলে উঠবে হ্যাজাকের হলুদ আলো, উদ্ভাসিত হবে পথঘাট এবং ব্যস্ত জনস্রোত। পাড়ার দোকান থেকে এক প্যাকেট পাসিং শো কিনে কলকাতার মঠ লেনের তারানাথ তান্ত্রিকের বাড়ি যখন এসে পৌঁছলাম, দরজার বাইরে থেকে শুনতে পেলাম এক টানা ঘণ্টার ধ্বনি এবং মন্ত্র উচ্চারণের আওয়াজ। মনে পড়ল প্রতি অমাবস্যার পুণ্য তিথিতে ঠাকুরমশাই দেবী মহামায়ার আরাধনা, স্তব এবং স্তুতি করেন। আজ আমরা দুজনে তার পুজো নিমন্ত্রিত ছিলাম। সত্যি এবার যেন আরো খানিকটা লজ্জা পেলাম বটে। গেল মাসেই তো ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে আগামী আসছে অমাবস্যায় আমাদের দুজনের উপস্থিতি তিনি কাম্য করেন, কারণ এই সদিচ্ছা ছিল একান্তই আমাদের দুজনেরই। করজোরে দেবী মহামায়ার স্তব স্তুতি শ্রবণ করে যখন পুজোর সমাপ্তি পর্ব সুসম্পন্ন হলো, তখন শহরে প্রায় রাত নেমেছে। পূজার উপকরণের স্থানান্তরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যখন তারানাথ তার আসনে উপবিষ্ট হলেন, তার মুখমণ্ডল জুড়ে এক অপূর্ব প্রশান্তি বিরাজ করছে। পূজার ফলমূল এবং চা পর্ব শেষ হলে তারানাথের দিকে একটা পাসিং শো এগিয়ে দিতে দিতে বললাম, ঠাকুরমশাই, আপনার আজকের এই পূজাবিধি প্রত্যক্ষ করে বড়ই তৃপ্ত অনুভব করছি। অমাবস্যার পুণ্যতিথিতে শুনেছি তান্ত্রিকেরা নানাবিধ গূঢ় তন্ত্র সাধনা অনুষ্ঠিত করে থাকেন। এতকাল যাবৎ আপনার কাছ থেকে বহুল অভিজ্ঞতা সমৃদ্ধ কাহিনী শুনেছি। আপনার বিজয়ের ডঙ্কা বেজে প্রতিবার অশুভ শক্তির পরাজয় ঘটেছে। আজ আমরা অন্যরকম এক কাহিনী শ্রবণ করতে ইচ্ছুক, যা আপনি আমাদের পূর্বে বলেননি। তারানাথ আমাদের কাছে এমন এক প্রসঙ্গের উত্থাপন করলেন যার খানিকটা আমি পূর্বেই ব্যক্ত করেছি। আসলে ঘটনা শ্রবণের পূর্বে তার ন্যূনতম ইতিহাস জেনে রাখা ভালো। এতক্ষণ আপনারা সেই ঘটনার আংশিক অংশই শ্রবণ করেছেন, যা আমাদের মতো আপনাকেও কৌতূহলী করে তুলেছে। তারানাথ গল্পের মাঝপথে খানিক বিরতি ঘোষণা করে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি কাঁচি সিগারেট ধরিয়ে বললেন, আমার আজকের এই বর্ণিত ঘটনা প্রণালী তোমাদের শুধু হতবিহ্বলই করবে না, বরং এই পৃথিবীর বুকে বাসযোগ্য সকল প্রাণী জগৎকে এক নবরূপে তুলে ধরবে। মরা পোতা গ্রামের জমিদার নিকুঞ্জ মোহনের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় সেই স্থানে পড়েছিল প্রায় সারা রাত। তবে সেই রাতে ঠাকুর ঘরে উপস্থিত একটি মানুষ ও প্রাণী বাঁচেনি সেদিন, শুধু একজন বাদে, কুলপুরোহিত দক্ষিণারঞ্জন। জমিদার বাড়ির পূর্ব ইতিহাস
মরা পোতা গ্রামে গিয়ে আমি জমিদার বাড়ির কুলো পুরোহিত দক্ষিণারঞ্জনের মুখে শুনেছিলাম। এবার আসি আমার এই স্থানে যাওয়ার কারণ এবং তার আগের ঘটনায়। তোমরা মন দিয়ে শোনো কিন্তু। মাতু পাগলির সাক্ষাৎ লাভের পশ্চাৎ আমি সামান্য কিছু তন্ত্র বিষয়ক জ্ঞান লাভ করেছিলাম বটে, তবে তাতে আমার আত্মা তৃপ্ত ছিল না। একজন গুরুর সন্ধানে ভবঘুরে বধিকের ন্যায় দিন অতিবাহিত করে চলেছি। যখনই লোকমুখে কোনো সাধু কিংবা তান্ত্রিকের সন্ধান পাচ্ছি, সেই স্থানে ছুটে যাচ্ছি। এই করে বেশ কিছু মাস পেরিয়ে গেছে। আমি তখন হতাশাগ্রস্ত রণক্লান্ত সেনার মতো অস্ত্র মানে আমার এই ইচ্ছে ত্যাগ করবো কিনা ভাবছি। পদব্রজে নানান পুণ্য ধাম তীর্থ ভ্রমণের পর একদিন সেই গ্রামে গিয়ে পৌঁছলাম। সেদিনও আজকের মতো নেমে এসেছিল অমাবস্যার কালো আঁধার। আকাশে একটি তারারও দেখা নেই। গ্রামের নাম শুনেছিলাম দক্ষিণারঞ্জনের মুখে। সেই রাতে যে আমি তারই আতিথ্য গ্রহণ করেছিলাম। পথে হাঁটতে হাঁটতে চোখে পড়ল সারা গ্রাম কেমন যেন শান্ত নিষ্প্রাণ, যেন তারা অনন্ত ত্রাস মেখে রাতের কাজল লেপ্টে বিছানায় শুয়ে কার অপেক্ষা করে চলেছে। পথ ঘাট জনশূন্য। অনতি দূরে চোখে পড়ল এক সুবিশাল ভগ্ন প্রায় জরাজীর্ণ মন্দির। কাছে গিয়ে দেখলাম সেই মন্দিরের গায়ে খোদিত প্রস্তর মূর্তি স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছে। প্রস্তর মূর্তিগুলো আবছা আলোয় খুঁটিয়ে দেখতেই খানিক বুঝতে পারলাম যে এই মন্দিরে আমাদের চেনা জানা কোনো দেবতা কিংবা দেবী পূজিত হন না। কারণ কোনো মন্দিরের গাত্রে অপ্সরার নৃত্যরত ভঙ্গিমা খোদিত থাকে না। তার সাথে রয়েছে কালচক্রের সম্পূর্ণ দৃশ্যপট। জন্ম হতে মৃত্যুর আবর্তে ঘুরতে থাকা জীবন চক্রের আধার যে স্বয়ং ঈশ্বর, সেটা আমরা সকলেই জানি। তবে এই কালচক্রে খোদিত পাষাণ মূর্তির জন্ম থেকে মৃত্যু এক অদ্ভুত কায়দায় খোদিত। বিশেষ করে মৃত্যুর পরের অবস্থান, যেখানে আত্মার সহিত পরমাত্মার মিলন দৃশ্য থাকার কথা, সেখানে রয়েছে এক বিশালাকার দানবরূপী জন্তুর অবস্থান, যার মুখমণ্ডল এক নারীর এবং গলার কাছ থেকে শরীরের বাকি অংশটি একটি পশুর। তবে সেটা কোন পশু অন্ধকারে সঠিক ঠাউর হলো না। মন্দিরের দরজায় ঝুলছে একটি সুবিশাল লোহার তালা, যার গায়ে লাগানো রয়েছে মন্ত্রপুত লাল সুতোর বন্ধন। মনে মনে বড়ই কৌতূহলের উদ্রেক হলো। তবুও ভিন গায়ে তালা ভেঙে মন্দিরে প্রবেশ করার অনধিকার চর্চা থেকে নিজেকে বিরত রাখলাম। যদিও আমার এই মন্দিরের তালা ভাঙতে বিশেষ বেগ পেতে হবে না, কারণ তন্ত্র দ্বারা আমি এমন কিছু শক্তি ইতিমধ্যে লাভ করেছি, যার ফলে চোখের নিমেষেই আমি যে কোনো অভেদ্য বস্তুকে মন্ত্র শক্তির দ্বারা নিমেষে ধুলোয় পরিণত করতে পারি। তবে সেটি আমার নীতি বিরুদ্ধ। এমনকি আমি চাইলে আমার অন্তর্ভেদী দৃষ্টি দ্বারা মন্দিরের ভেতরের অবস্থাও প্রত্যক্ষ করতে পারি, কিন্তু অনুমতি ভিন্ন এই কার্য করলে আমার শক্তি ক্ষয় নিশ্চিত। তাই মন্দির প্রাঙ্গণের এক ধারে ধুলি মাখা মেঝেতে আমি শুয়ে পড়লাম। তখন প্রায় মধ্যরাত। অকস্মাৎ একটি অদ্ভুত গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। বুঝলে, ঘ্রাণ নিয়ে বুঝতে পারলাম এ আতপ চালের গন্ধ। কিন্তু এত রাতে গ্রামের কোন বাড়িতে রান্না চাপলো আবার? আমি এই গন্ধের সাথে পূর্ব পরিচিত বটে। যেখানে বাতাস ভারী হয়ে উঠবে এবং নাকে ভেসে আসবে আতপ চালের গন্ধ, সেই স্থানে নিশ্চিত রূপে ব্রহ্মপিশাচের বাস।
সেই বিষয়ে একটি ছোট অভিজ্ঞতার কথা তোমাদের আগে বলেছি। সেদিনের মতোই এক সময় একটি গৃহস্থ বাড়িতে আতিথ্য গ্রহণকালে রাতের আহার আদির সময় গৃহের মেঝেতে পড়তে থাকে কুকুর বেড়ালের আধ খাওয়া মৃতদেহ, এবং সেদিনও বাতাসে ভেসে বেড়াচ্ছিল আতপ চালের তীব্র ঘ্রাণ। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এমন কোন অলৌকিক কর্মকাণ্ড ঘটতে চলেছে যার জন্য হয়তো এই মুহূর্তে আমি প্রস্তুত নই। চকিতে নিজের গাত্র বন্ধন করার জন্য মন্ত্র উচ্চারণ করতে থাকি। ঠিক সেই সময় মন্দিরের ভেতর থেকে ভেসে আসতে থাকে প্রবল ঘণ্টার ধ্বনি, এবং কাসর ঘণ্টার সাথে কোন এক নারী কণ্ঠ যেন পৈশাচিক কণ্ঠে আমারই মন্ত্র উচ্চারণ করে চলেছে। তোমাদের বলে রাখি, কোন সৎ কুলে জন্মগ্রহণ করা ব্রাহ্মণ সন্তান যখন ব্রহ্ম সমাজের নিয়ম উল্লঙ্ঘন করে কোনো পাপ কার্যে লিপ্ত হয় কিংবা কোনো কারণে তার অপঘাতে মৃত্যু হয়, তাহলে সে পরিণত হয় ব্রহ্ম পিশাচে। কিন্তু এই যে এক নারী ক্ষণিকের মধ্যে মন্দিরের ভেতর থেকে ভেসে এলো এবার এক সুতীব্র ব্যাঘ্র হুঙ্কার। থর থর করে কেঁপে উঠল মন্দিরের খিলান। আমি চকিতে পিছিয়ে এলাম, কিন্তু পরক্ষণেই মন্দিরের ভেতর থেকে শুনতে পেলাম এক নারী কণ্ঠের করুণার্জি। ঠাকুর মশাই, আমায় এই স্থানে বন্দিনী বানিয়ে রাখা হয়েছে। আপনার তো অনেক ক্ষমতা, আপনি দয়া করে মুক্ত করুন আমায়। এই তালার বন্ধন খুলে আমায় মুক্ত করুন। কেন জানি না, সেই মুহূর্তে খানিক সময়ের জন্য আমি হতবিহ্বল হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। ধীরে ধীরে আমার চোখে যেন ঘোর লেগে আসছিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম সেই তালা লক্ষ্য করে। তালায় স্পর্শ করে মুখ দিয়ে খণ্ডন মন্ত্র জপ করতেই যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কাঁধে একজনের স্পর্শ পেতেই ঘুরে দাঁড়ালাম। আধারে ঠিক ঠাহর হলো না বটে, তবে বুঝতে পারলাম এই কোনো পুরুষ, এবং সম্ভবত এই গ্রামেরই কেউ। হাতের ইশারায় চুপ থাকতে বলে সে আমায় তাকে অনুসরণ করতে বলল। আমিও তাকে অনুসরণ করতে করতে এগিয়ে চললাম। ছোট এক চালার মাটির বাড়িতে পৌঁছে সে ঘরে প্রবেশ করে একটি ছোট লণ্ঠনে অগ্নি সংযোগ করতে লণ্ঠনের কম্পমান আলোয় তাকে দেখলাম। একজন বছর 70-এর পৌর ব্যক্তি, কাঁধে উত্তরীয়, গলায় উপনয়ন দেখে সহজেই অনুমান করলাম তিনি আমারই মতো এক ব্রাহ্মণ। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি করতে যাচ্ছিলে জানো? সে তোমায় প্রায় তার বশীভূত করে এনেছিল। আমি সময় মতো না পৌঁছলে সে যে কি হতো কে জানে। সে যে ওই মন্দিরে বন্দিনী হয়ে রয়েছে। একবার বাইরে বেরুতে পারলেই সে শুরু করবে তার ধ্বংসলীলা। তাই ভুলেও ওই কাজ করো না। তবে তোমায় দেখে মনে হচ্ছে এই গ্রামে তুমি নতুন। বোধ করি পথ শ্রমে ক্লান্ত হয়ে আশ্রয়ের খোঁজে এসেছিলে, কি তাই তো? আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। বর্তমানে একজন গৃহত্যাগী সন্ন্যাসী বলতে পারেন। সম্প্রতি তারাপীঠ থেকে মহেশ্বরের দর্শন করে একজন সৎ গুরুর সন্ধানে ঘুরতে ঘুরতে আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছে। এত রাতে গৃহস্থের ঘুম ভাঙিয়ে আশ্রয় চাওয়া আমি সমুচিত বোধ করিনি, তাই ওই মন্দির প্রাঙ্গণে এসে খানিক বিশ্রাম নিচ্ছিলাম। তবে এটি কিসের মন্দির, এই সকল ঘটনার মানে কি? আমায় দয়া করে সমস্তটা বিস্তারিতভাবে বলুন। আমার দিকে তাকিয়ে খানিক দম নিয়ে তিনি বললেন, তারানাথ, তোমায় দেখে বুঝতে পারছি তুমি
দমগুণ সম্পন্ন এক পবিত্র ব্যক্তি। তোমার শরীরের তেজ জানান দিচ্ছে যে তুমি উচ্চ কোটি মার্গের তন্ত্র শিক্ষায় দীক্ষিত। সমস্ত কথা বলার আগে আমি জানতে বড়ই আগ্রহ বোধ করছি যে তোমার আরাধ্যকে কার নিকট সর্বপ্রথম তন্ত্র শিক্ষা গ্রহণ করেছিলে? আমি ওনার দিকে চেয়ে আমার প্রথম দিনের তন্ত্র শিক্ষা লাভের বিষয় বললাম। সেই বিষয় তোমরাও অবগত। তোমাদের যে বলেছিলাম আমার জীবনের প্রথম তন্ত্র শিক্ষার প্রারম্ভ হয়েছিল শ্মশানের সেই মাতু পাগলির হাত ধরে। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাই এই কাহিনী প্রসঙ্গে ছোট করে তোমাদেরও বলে রাখি। তখন আমি বয়স 22-এর তরতাজা যুবক, সাধু সঙ্গ করি এবং তন্ত্র লাভের আশায় এদিক সেদিকে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। সেই সময় জনশ্রুতি অনুযায়ী গ্রামের শ্মশানে এক পাগলি থাকেন, যিনি নাকি একজন সিদ্ধতান্ত্রিক। তাঁর কাছে তন্ত্র শিক্ষা লাভ এতটাও সহজলভ্য ছিল না বটে। সে যাই হোক, অবশেষে অনেক সাধ্য সাধনার পর তিনি রাজি হয়েছিলেন এবং বলেছিলেন যাতে তাঁর দেওয়া শিক্ষাকে আমি কোনো কুকর্মে ব্যবহার না করি। যদি করি তাহলে আমার শক্তি হ্রাস পাবে। যাক সেসব কথা। সেদিন ওই গ্রামে আমার আশ্রয়দাতাকেও সেই কাহিনী সবিস্তারে বর্ণনা করেছিলাম। সবটা শ্রবণের পর তিনি বলেছিলেন যে, তারানাথ, আমি দক্ষিণারঞ্জন, এই গ্রামের জমিদার বাড়ির কুল পুরোহিত। আজ যে এই গ্রামের এমন পরিণতি দেখতে পাচ্ছ তাই জমিদার বাড়িরই কর্মের ফল। তোমাদের তো এই ঘটনার খানিক আভাস পূর্বেই ব্যক্ত করেছি, যা আমি সেই রাতে দক্ষিণারঞ্জনের মুখ থেকে শুনেছিলাম। সেই রাতে দক্ষিণারঞ্জন বাদে জমিদার বাড়ির কাউকে সেই ব্রহ্মপিশাচিনী বাঁচতে দেয়নি। তাকে কৌশলে ওই মন্দিরের গর্ভগৃহে বন্দিনী বানানো হলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পাপ পাপের সাম্রাজ্য যে ব্রাহ্মণ বংশের নারীর রক্তের দ্বারা লাল, যাকে ছলের আশ্রয় নিয়ে হত্যা করা হয়েছিল, সে কি এত সহজে মুক্তি লাভ করে? সেই রাতে শুনেছিলাম অপর্ণার জীবনের সেই করুণ পরিণতির ইতিহাস দক্ষিণারঞ্জনের মুখ থেকে। হ্যাঁ, সেই অভাগিনী যখন জীবিত ছিল তার নাম ছিল অপর্ণা। সেদিন রাতে সামান্য মুড়ি, জল এবং বাতাসা সহযোগে নৈশ ভোজ সম্পন্ন করেছিলাম। ক্ষুধা নিবৃত্তির খাতিরে ওই মুড়ি তখন অমৃত সম মনে হয়েছিল। আহার আদি সুসম্পন্ন হলে মাটির দাওয়ায় বসে সেদিন শুনেছিলাম জমিদার বাড়ির রক্তাক্ত ইতিহাস এবং অপর্ণার জীবনের করুণ পরিণতি। দক্ষিণারঞ্জন আহারাদির পর হুঁকোতে তামাক ভরে সেবন করতে করতে বলে উঠলেন, জমিদার নিকুঞ্জ মোহনের প্রপিতামহ রামেশ্বর মোহন ছিলেন এক নিষ্ঠুর প্রকৃতির মানুষ। প্রজাদের কাছ থেকে জোর করে কর আদায় থেকে শুরু করে অবাধ্য প্রজাদের গুম ঘরে বন্দি করে নিষ্ঠুরভাবে হত্যা করা, এছাড়াও জোর করে গ্রামের মেয়ে বউদের তুলে নিয়ে এসে তাদের সাথে বলপূর্বক ধর্ষণ করে হত্যা করা ছিল তার দৈনন্দিন কর্মসূচির অংশ। তবে তার বড় পুত্র অর্থাৎ নিকুঞ্জ মোহনের জ্যাঠা দীনবন্ধু মোহন ছিলেন সৎ এবং প্রজাবৎসল মানুষ। নিকুঞ্জ মোহনের পিতা জ্যোতি মোহন
ছিলেন তার পিতার ছত্র ছায়ায় বেড়ে উঠতে থাকা আরেক বিষ বৃক্ষের চারা। তবে নিকুঞ্জমোহন পেয়েছিলেন তার জ্যাঠার আদর্শ এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজের প্রাণ দিয়ে রক্ষা করেছিলেন গ্রামবাসীকে। রামেশ্বর মোহন জ্যেষ্ঠ পুত্র দীনবন্ধু এই গ্রামের এক সাধারণ ঘরের বামুনের মেয়ে সহিত প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হন। সেই অভাগীর নাম ছিল অপর্ণা, যে কিনা আজ এই সমগ্র গ্রামের একমাত্র ত্রাস। দক্ষিণারঞ্জন খানিক থেমে হাতে ধরে রাখা হুঁকো মাটিতে নামিয়ে বাতাসে নাক টেনে কি যেন শুঁকে নিলেন। আমিও সেই গন্ধ আসার পর থেকেই পেয়ে আসছি। এই যে ব্রহ্ম পিশাচের উপস্থিতি নিশ্চিত করে সেই বিষয় তো তোমাদের আগেই বলেছি। তবে সেই রাতে যার কথা শুনেছিলাম সে ছিল ব্রহ্ম পিশাচে নেই। তবে তাদের উপস্থিতি নির্ণয় করতে প্রকৃতির যে ভয়াল রূপের সৃষ্টি হয় সেটি উভয়ের ক্ষেত্রে একই। শুধু এটা জানতাম না যে ব্রহ্ম পিশাচিনীর ক্ষমতা ব্রহ্ম পিশাচির প্রায় দ্বিগুণ। দক্ষিণারঞ্জন এবার আমার হাত ধরে বললেন, ভেতরে চলো, বাইরে থাকাটা নিরাপদ নয়। তুমি বাইরের মানুষ, আমি চাই না আমার অতিথির কোনো ক্ষতি সাধন হোক। সশব্দে দৌড় বন্ধ করে আমি এবং পুরোহিত দক্ষিণারঞ্জন ঘরে এসে বসলাম। বাতাসে কান পাতলে শোনা যায় শত সহস্র ব্যাঘ্রের সম্মিলিত হুঙ্কার। মাঝে মাঝে ভেসে আসছে এক নারীর করুণ আর্তনাদ। সে যেন শতাব্দীর প্রাচীন দেওয়াল ভেঙে মুক্তি পেতে চাইছে। দক্ষিণারঞ্জন আমার দিকে চেয়ে বললেন, চিন্তা করো না, তুমি মধুসুন্দরী দেবীর সাধক, তিনি তোমার কোনো ক্ষতি হতে দেবেন না। আমি একজন সৎ ব্রাহ্মণ পুরোহিত হলেও তন্ত্র শিক্ষা আমারও কিঞ্চিত রয়েছে তারানাথ। আমি মহাকালের তান্ত্রিক রূপ কাল ভৈরবের সাধক। অপর্ণাকে সেই রাতে আমি মায়া সৃষ্টি করে এই মন্দিরে পুনরায় আটকে রেখেছিলাম, সেই স্থানে তার নিধন যজ্ঞ সম্পন্ন হয়েছিল। জমিদার দীনবন্ধু মোহন এবং অপর্ণার প্রণয়ের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে এবং লোকচক্ষুর অন্তরালে ওই মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন হয়। যেই মন্দির বর্তমানে ব্রহ্ম পিশাচীর সাধন স্থল তথা কারাগারও বটে। ওই মন্দির কার জানো? এই বিশ্বে এমন স্থান খুব কমই রয়েছে যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মার পুজো হয়। আমাদের এই মরাপোঁতা গ্রামের এই মন্দির অতি প্রাচীন এবং যুগ যুগ ধরেই ওই স্থানে ব্রহ্মা বিরাজমান। আমি এইবার বুঝতে পারলাম যে এমন স্থাপত্য এবং শিল্পের নৈপুণ্য কেন আমি পূর্বে কোনো মন্দিরে প্রত্যক্ষ করিনি। দক্ষিণারঞ্জন আবারও বলতে শুরু করলেন তার কাহিনীর পরবর্তী অধ্যায়। জমিদার বাড়ির সন্তান দীনবন্ধুর সহিত ব্রাহ্মণ কন্যা অপর্ণার গুপ্ত বৈবাহিক সম্পর্কের কথা যখন জমিদার রামেশ্বর মোহনের কর্ণগোচর হয়, তিনি এমনই এক অমাবস্যার রাতে ছলের আশ্রয় নিয়ে ওই মন্দির প্রাঙ্গণে দীনবন্ধুর হাতেই তাকে দিয়ে হত্যা করান। ব্যাপারটা ভীষণ রহস্যময় বটে তারানাথ। তোমার মনে প্রশ্ন আসতেই পারে, অপর্ণার প্রেমিককে দিয়ে তার বাবা কিভাবে তাকে হত্যা করালো? তাহলে বলি শোনো সেই রাতের ঘটনাটা।
যে ঘটনা এই গ্রাম অভিশাপ রূপে বয়ে নিয়ে চলেছে। জমিদার বাবুর খাস চাকর নবীন ছিল একজন দক্ষ হরপোলা। সে নানাবিধ পশু পাখির ডাক নকল করতে পারত। সেই সময় আমাদের গ্রামে প্রায়শই পাশের অরণ্য থেকে বুনো হাতি কিংবা বাঘ এই গ্রামে চলে আসতো। তখন জমিদার বাবু নিজেই তাদের শিকার করতে। জমিদার রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র দীনবন্ধুও ছিলেন একজন দক্ষ শিকারী। এই প্রসঙ্গে একটি বিষয় বলে রাখি, দীনবন্ধু জানতেন যে তার বাবা কোনো মতেই এই বিবাহে মত দেবেন না। তাই বিবাহের পরেও লোকচক্ষুর অন্তরালে তারা মিলিত হতেন ঠিকই, তবে দিনের আলোয় তারা নিজেদের সসম্ভ্রম বজায় রাখতেন এবং তলে তলে তারা এই গ্রাম ত্যাগ করে কলিকাতায় পলায়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর কুচত্রী নিষ্ঠুর জমিদার রামেশ্বর তার চাকর নবীনকে নিয়ে এক গভীর চক্রান্তে লিপ্ত হন। সে রাতও ছিল আজকের মতোই নিকষ কালো অমাবস্যা। লণ্ঠনের টিমটিমে আলো ভেসে আসছে মন্দিরের গর্ভগৃহ হতে। দীনবন্ধু সেই রাতে খানিক মদিরা পানের পর নিদ্রামগ্ন হয়েছিলেন। ঠিক সেই সময় মন্দিরের প্রান্ত দেশ হতে ভেসে আসে এক বাঘের গর্জন। তিনি বাতাসে কান পেতে শুনলেন সেই হুঙ্কার ডাক। তিনি বুঝতে পারলেন সমূহ বিপদ উপস্থিত। রাত তখন প্রায় 12 প্রহর। মধ্যরাতে তিনি পা টিপে টিপে ঘুমন্তপুরের মধ্য দিয়ে হাতে গাদা বন্দুক নিয়ে চললেন তার একমাত্র প্রেয়সী তথা গ্রামের সকলকে উদ্ধার করতে। অদ্ভুতভাবে সেদিন গ্রামের কেউই কোনো এক অজানা কারণে গভীরভাবে নিদ্রামগ্ন ছিল। সাধারণত গ্রামে বাঘ এলে সর্বপ্রথম গ্রামের মানুষরাই টিন ক্যানিস্টারা পিটিয়ে বাঘকে ভয় দেখিয়ে অরণ্যে ফেরার রাস্তা নিশ্চিত করত, আর নয় স্বয়ং জমিদার বাবু তাকে হত্যা করত। কিন্তু সেই রাতে জমিদার বাড়ি কিংবা গ্রামের কেউই কোনো এক অদ্ভুত অজানা কারণে ঘর থেকে বাইরে বের হয়নি। দীনবন্ধুর এক বিশেষ ক্ষমতা ছিল। তিনি ছিলেন শব্দভেদী, অর্থাৎ কোনো স্থানে হিংস্র জানোয়ারের গর্জন কিংবা নড়াচড়া দেখে তিনি লক্ষ্য স্থির করে শিকারকে চোখে না দেখেই অব্যর্থ লক্ষ্যে তাকে শিকার করতে পারতেন। মন্দিরের কাছে এসে তিনি আবারও শুনতে পেলেন সেই বাঘের ডাক। চকিত বাতাসে কান খাড়া করে শব্দের উৎস লক্ষ্য করে চোখ বন্ধ করে তিনি গুলি চালালেন। রাতের নিস্তব্ধতা খান খান করে লৌহ কঠিন কপাট ভেদ করে এক ঝাঁক আলোক বিচ্ছুরণ করে বারুদ গিয়ে লাগলো সেই শব্দের উৎসস্থলে। হঠাৎ করে তিনি শুনতে পেলেন এক নারীর গগন বিদারী আর্তনাদ এবং ভূপতনের শব্দ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রক্তাক্ত মন্দির প্রাঙ্গণে ছটফট করতে করতে অপর্ণা তার মৃতবৎ শরীরটা নিয়ে শুধু সামান্য কিছু কথা বলতে পেরেছিল। যে ছলনার আশ্রয় নিয়ে তোমার পিতা তোমারই হাতে আমায় হত্যা করালো, ব্রহ্মশাপে সেই ছলনা একদিন বাস্তবে রূপান্তরিত হবে। আমি আবারও ফিরে আসবো, আর সেদিন কাউকে বাঁচতে দেব না, কাউকে না, কেউ বাঁচবে না। ধীরে ধীরে তার চোখ দুটো বুজে এলো। সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। খানিক বিরতি দিয়ে পণ্ডিত দক্ষিণারঞ্জন স্থির চোখে আমার দিকে চেয়ে রইল। তার অন্তর্ভেদী দৃষ্টি গিয়ে পড়ছে আমার হৃদয়ে চলতে থাকা এক অদ্ভুত দোলাচলে। ধূসর মস্তিষ্ক জুড়ে
তখন চলছে হাজারো প্রশ্নের ঝড়। ইতিপূর্বে ব্রহ্ম পিশাচের সম্মুখীন হলেও জীবনে প্রথমবার ব্রহ্ম পিশাচিনীর কথা ওনার মুখ দিয়ে শুনতে পেলাম। জমিদার রামেশ্বরের এরূপ চক্রান্তকে হয়তো রাজনৈতিক মহলে প্রশংসার দৃষ্টিতে দেখবে, তবে মনুষ্যত্বের নিরিখে তার এরূপ হীন কার্য যে রামায়ণে রাবণকেও লজ্জিত করবে সেটি অস্বীকার করি কি করে। অদ্ভুত ভাবে দক্ষিণারঞ্জনের জমিদার বাড়ির এহেন কার্য আমায় রামায়ণের সেই অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিল, যে অধ্যায়ে রাজা দশরথ হরিণ ভ্রমে শব্দভেদী বাণ নিক্ষেপ করে হত্যা করেছিলেন এক অন্ধ ঋষির পুত্রকে। যখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তবে রাজা দশরথ ছিলেন নিঃসন্তান। মৃত সন্তানের এহেন অপঘাতে মৃত্যু সহ্য করতে না পেরে তিনি অভিশাপ দিয়েছিলেন যে রাজাকেও তাঁরই ন্যায় পুত্রের বিচ্ছেদের শোক পালন করতে হবে। তবে পুত্রের দ্বারা নিজেরই পুত্রবধূর হত্যা, এই যে কটু রাজনৈতিক চক্রান্তের অংশে বিয়োগান্ত দৃশ্য ফুটিয়ে তুলেছে, সেটি রাজতন্ত্রের এমন এক দৃষ্টান্ত যা ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে ম্লান করে। দক্ষিণারঞ্জন আবারও খোলা জানলা দিয়ে আকাশের পানে চেয়ে হাতে খানিক কর গুনতে লাগলেন। তারপর বুঝতে পারলাম অমাবস্যার এই অভিশপ্ত তিথি ঠিক কোন ব্রহ্ম মুহূর্তে সমাপ্ত হবে তারই হিসেব করছেন। তৎকালীন সমাজে উচ্চবিত্ত মানুষ ছাড়া কেউ ট্যাগ ঘড়ি ব্যবহার সেভাবে করত না। গ্রামে ঘড়ি বলতে ওই জমিদার বাড়ির একটি মাত্র দেওয়াল ঘড়ি, যার ঘন্টার ধ্বনি সময় জানান দেয়। আমিও বাইরের খোলা আকাশের দিকে চেয়ে বুঝলাম আধারের বুক চিরে সূর্যোদয় হতে এখনো প্রায় খানিক সময় বাকি। দক্ষিণারঞ্জন আমার দিকে চেয়ে আবারও বলতে শুরু করলেন, অপর্ণার অপমৃত্যুর পর জমিদার রামেশ্বরের নির্দেশে দীনবন্ধুকে গৃহবন্দী করা হয় এবং অপর্ণার দেহকে ওই মন্দিরের গর্ভগৃহে যেই স্থানে স্বয়ং ব্রহ্মা পূজিত হন সেই স্থানে ধারালো অস্ত্রের দ্বারা ফালা ফালা করে কেটে রেখে আসা হয়। পরের দিন প্রভাতে মন্দিরের পূজারী তার মেয়ের খোঁজ করতে মন্দিরের গর্ভগৃহে গেলে তিনি তার শরীরের ছিন্ন ভিন্ন অংশ ইতিউতি ছড়িয়ে থাকতে দেখে। কাল রাতে বাঘের ডাক সকলেই শুনেছিল, কিন্তু জমিদার বাবু ছিলেন অত্যন্ত ধূর্ত প্রকৃতির। ঘটনার দিন প্রভাতে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ওই রাতে তিনি গ্রামে স্বতন্ত্র পাহারার ব্যবস্থা করবেন, কারণ প্রকৃতই সেই গ্রামে প্রায়শই বাঘের আগমন ঘটত এবং প্রায় নিরীহ মানুষ তার খাদ্যে পরিণত হতো। সেই সংবাদকে তন্ত্র বানিয়ে তিনি এমন এক কূটনৈতিক চাল চেলেছিলেন এবং বলাই বাহুল্য তাতে সফলও হয়েছিলেন। তোমার মনে নিশ্চয়ই কৌতূহল জাগছে তারানাথ, যে এরপর দীনবন্ধুর কি হলো। কি হলো সেই হতভাগ্য নারীর এবং তার পরিবারের? কোন অভাগা পিতার কন্যা ছিল সে? নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে যে রামেশ্বর তথা তার পরবর্তী বংশধরের এমন মর্মান্তিক পরিণতি হলো কিভাবে। কি তাই তো তারানাথ? আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, সেই কথার প্রত্যুত্তরে ঠিক তখনই কানে আবারও ভেসে এলো সেই ব্যাঘ্র গর্জন এবং মন্দিরের দরজায় মুহুর্মুহু আঘাত। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, ইতিপূর্বে আমি বহু ডাকিনী, যোগিনী, হাকিনী, পিশাচ এবং পিশাচিনীর সম্মুখীন হয়েছি। ব্রহ্ম পিশাচের মতো শক্তিশালী প্রেতকেও আমার তন্ত্র বলে পরাস্ত করেছি, কিন্তু সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি এখনো
রোমন্থন করলে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। বাতাসে আবারও ভেসে আসতে থাকে তীব্র আতপ চালের গন্ধ। দক্ষিণারঞ্জন সেই দিকে একবার কান পেতে শুনে নিলেন, তারপর আমার দিকে চেয়ে বললেন, অপর্ণার মৃত্যুর পর বেশ কিছুকাল পরিবেশ শান্ত ছিল। গ্রামের অনেকেই ঘটনার সত্যতা সম্পর্কে প্রশ্ন তুললেও দুর্দান্ত প্রতাপশালী জমিদার রামেশ্বরের এর সামনে মুখ খোলার সাহস করেনি। তবে সেই ঘটনার পর সেই মন্দিরে পূজা পাঠ বন্ধই হয়ে গিয়েছিল। কন্যার শোকে তার পিতা আত্মহত্যা করে। এক রাতে দীনবন্ধু সকলের অলক্ষ্যে কোথায় যেন হারিয়ে যান। তাকে আর কেউই খুঁজে পায় না। জমিদার বাড়ির অন্তঃপুর থেকে সকলের আড়ালে তিনি আত্মগোপন করেন এমন কথা লোক মুখে প্রচলিত। আবার অনেকে এও বলেন যে তিনি নাকি তার প্রেয়সীর মৃত্যুর প্রতিশোধ স্পৃহা বুকে নিয়ে তন্ত্র সাধনায় ব্রতী হতে গৃহত্যাগী হন। সেদিনও ছিল এক অমাবস্যার কালো রাত। অকস্মাৎ সকলে শুনতে পেল মন্দিরের ভিতর থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। হতবিহুল গ্রামের সকলে ছুটে যান সেই মন্দির প্রাঙ্গণে এবং তখনই তারা দেখতে পান এক বিশাল আকায় মানব রূপী ব্যাঘ্র দুই থাবার ভর করে উঁচু হয়ে দাঁড়িয়ে অবশিষ্ট দুই থাবায় ধরে রয়েছে পঞ্চপ্রদীপ। প্রদীপের মৃদু আলোয় আলোকিত মন্দির প্রাঙ্গণে চোখে পড়ছে তার মুখমণ্ডল। সকলে অবাক বিস্ময়ে দেখেছিল তাকে। অপর্ণা, সে ফিরে এসেছে এক অনন্য বন্য আদিম রূপে। তার বাকি শরীর এক পূর্ণবয়স্ক বাঘিনীর হলেও আকার আয়তনে প্রায় 4 গুণ বড়। অবিন্যস্ত কেশ যেন হাওয়ায় তুলছে। হলদেটে ডোরা কাটা শরীরটি খানিক ঝুঁকে ব্রহ্মদেবের পায়ে অর্পণ করছে পুষ্পস্তবক। তার চোখে খেলা করছে প্রতিহিংসার ক্রূর দৃষ্টি। মুখের দুই পাশ দিয়ে নেমে এসেছে গজলের ন্যায় দুটি সুবিশাল দন্ত। পূজা সমাপ্ত করে উপস্থিত গ্রামবাসীর দিকে চেয়ে সে এক তীব্র হুঙ্কার ছাড়তে তারা যত দ্রুত সম্ভব সেই স্থান থেকে পালায়নের বৃথা প্রচেষ্টা করতেও 4 পায়ে ভর করে এক লাফে একজন গ্রামবাসীকে শূন্যে তুলে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ছিঁড়ে ফালা করে দিল। ততক্ষণে সেই খবর জমিদার বাবুর কানে গিয়ে পৌঁছেছে। তিনি নিষ্ঠুর ছিলেন বটে, তবে মোটেই ভীত নন। তিনি তৎক্ষণাৎ কিছু লোক লস্কর নিয়ে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন। কিন্তু সেই ব্যাঘ্র দেবীকে আটকায় এমন সাধ্য কার? স্বয়ং ব্রহ্মার অভিশাপে যিনি বলিয়ান হয়ে ধারণ করেছেন ব্যাঘ্র মানবের করাল ভয়ঙ্কর রূপ, তাকে ইতি জগতের কোনো তুচ্ছ মানব পরাস্ত করে এমন ক্ষমতা কারণ নেই। সে ব্যাঘ্র মানবী অবলীলায় উপস্থিত সকল প্রহরীকে নিজের থাবা এবং দাঁতের দ্বারা ছিন্ন ভিন্ন করে মৃতদেহের স্তূপ বিছিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন জমিদার বাবুর দিকে। গাদা বন্দুকের পরপর 2টি গুলি ইতিমধ্যে তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তৃতীয়বার বন্দুকে বারুদ পুড়তে পুড়তে তিনি তাক করে বন্দুকের নল তার দিকে ঘোরাতেই জমিদার রামেশ্বরের দেহটি একটি থাবায় শূন্যে দুবার পাক খাইয়ে নিজের হাঁটুতে রেখে তার গলা লক্ষ্য করে বসিয়ে দিলেন গজলের মতন ধারালো 2 দাঁত।
মন্দির প্রাঙ্গণ সেদিনের মতো আজও ভরে উঠল টাটকা লাল রক্তে। জমিদার বাবুর নিথর দেহের দিকে তাকিয়ে তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে উঠলেন, অধর্মের ন্যায় দণ্ড নিজ হাতে ধরে তুমি যে রাজত্ব স্থাপন করেছো, প্রতিহিংসা পরায়ণ হয়ে মন্দিরের গর্ভগৃহ যেই ব্রাহ্মণ কন্যার রক্তে লাল করেছো, আজ স্বয়ং ব্রহ্মার অভিশাপ নেমে এসেছে এই গ্রামে, এবং তার জন্য একমাত্র তুমি দায়ী জমিদার রামেশ্বর মোহন। সেই রাতে যেরূপ ছলনার আশ্রয় নিয়ে তুমি তোমার পুত্রের হাত দিয়ে আমায় হত্যা করালে, আজ তোমার সেই ছলনা বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমি ফিরে এসেছি অসীম ক্ষমতা নিয়ে, এবার একে একে তোমায় নির্বংশ করব। রেহাই পাবে এই গ্রামের মানুষগুলো। প্রতি অমাবস্যার রাতে আমি আসবো। অবলা স্ত্রীকে হত্যা করে যে ধ্বংসলীলার সূত্রপাত ঘটিয়েছো তুমি, আজকের পর থেকে তার কোনো সমাপ্তি ঘোষণা হবে না। কোথায় আমার স্বামী? সে কি জীবিত, নাকি তাকেও হত্যা করেছো কৌশলে? জমিদার রামেশ্বরের প্রাণহীন নিথর দুটি চোখ মৃত অবস্থাতেও সেই বিভীষিকাকে উদ্দেশ্য করে যেন প্রাণ ভিক্ষা চাইছিল। জমিদারের নিথর শরীরটি বাইরে ছুঁড়ে ফেলে দিতে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল মন্দিরের দরজা। মন্দিরের বাইরে তখনও কিছু কৌতূহলী গ্রামবাসী আড়ালে আবডালে লুকিয়েছিল। মন্দিরের দরজা আবারও বন্ধ হলো পরবর্তী 1 মাসের জন্য। ঘটাং শব্দ করে মন্দিরের দরজা বন্ধ হতে জমিদার বাবুর ক্ষত বিক্ষত মৃতদেহ সকলে নিয়ে চলল জমিদার বাড়ির দিকে। রক্তাক্ত মন্দির প্রাঙ্গণে পড়ে রইল কিছু শতচিহ্ন লাশের পাহাড়। এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মানুষের শরীরে ছিন্ন ভিন্ন অংশ, ধারালো অস্ত্র শস্ত্র এবং বাঘের পায়ের রক্ত মাখা ছাপ। এরপর থেকেই প্রতি অমাবস্যায় ওই মন্দিরের গর্ভগৃহ থেকে সে উঠে আসে। গ্রামের অনেকেই তার সেই পরিবর্তনের প্রক্রিয়া সচক্ষে দেখেছে। তারা দেখেছে যে কি রূপে অপর্ণার ছিন্ন ভিন্ন মৃতদেহের অংশ থেকে ঠিকরে বের হয় দিব্যজ্যোতি। স্বয়ংক্রিয়ভাবে তার শরীর হতে নির্গত হয় সবুজ শিরা উপশিরা, এবং একে একে তারা স্বস্থানে যুক্ত হয়ে ধারণ করে এক পূর্ণ অবয়ব নারী শরীর। এরপর সেই শরীরে অকস্মাৎ প্রাণ প্রতিষ্ঠা ঘটে। মন্দির থেকে সেই রাতে ভেসে আসে শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ এবং মন্ত্রোচ্চারণের শব্দ। সারা মন্দির প্রাঙ্গণ যেন থর থর করে কেঁপে ওঠে। ধীরে ধীরে ব্রহ্মার বিগ্রহের ত্রিনেত্র উন্মিলিত হয়ে চোখ ধাঁধানো আলোক রশ্মি নির্গত হয়ে তার শরীরে প্রবেশ করতেই অপর্ণা পরিণত হয় ব্যাঘ্র মানবী রূপে। প্রতি বছরই এই গ্রামের কেউ না কেউ তার হাতে প্রাণ হারায়। তার দৃঢ় বিশ্বাস সেই রাতে গ্রামের সকলে সবটা জানত, এবং জানা সত্ত্বেও কেউ তাকে একটি বারের জন্য সাবধান করতে আসেনি। তবে সে এটা জানত না যে সেই রাতে স্বয়ং জমিদার বাবুর কূটনৈতিক চক্রান্তের শিকার তারা প্রত্যেকে। সেই কথা তোমায় পূর্বেই বলেছি তারানাথ। সমস্ত ইতিহাস শ্রবণ করার পর আমি ক্ষণিকের জন্য স্থিত হয়ে বসে রইলাম। কাহিনীর শেষাংশ আমার মনকে বড়ই ব্যাকুল করে তুলেছিল। রায়ের এমন এক ভয়ঙ্কর দুর্দশায় আমার ঠিক কি করণীয় এবং কিভাবে এদের সাহায্য করতে পারি সেই কথাই মনে মনে ভাবছিলাম, এবং তার সাথে এও ভাবছিলাম যে স্বয়ং ত্রিদেবের মধ্যে সৃষ্টির দেবতা ব্রহ্মার শাপে অপর্ণার অপঘাত মৃত্যু যেন বরে রূপান্তরিত হয়েছে। সে নতুন জন্ম পেয়েছে। তবে একে কি প্রকৃত অর্থে নবজন্ম বলে?
অভিশপ্ত জন্মকুণ্ডলীর মাঝে আবর্তিত মৃত্যু রেখা যদি অকস্মাৎ মানব জনমের সত্তাধীন বিরোধিতায় পিশাচীর জন্ম দেয় এবং কালীর অমোঘ নিয়ম অমান্য করে মেতে উঠে রক্তের হোলি খেলায়, তাহলে যে শীঘ্রই মহাবিশ্বের অনন্ত সৃষ্টির রসাতলে যাবে। মনের মধ্যে শেষ দুটি প্রশ্ন উকি মারছিল বটে। দীনবন্ধুর শেষ পরিণতি কি হলো? জমিদার রামেশ্বরের খাস চাকর হরবোলা জানা নবীনের শেষ পরিণতি কি হয়েছিল? কে ছিলেন সেই অভাগা মেয়েটির হতভাগ্য পিতা? মনে মনে এসব কথাই ভাবছি। ঠিক সেই মুহূর্তে মন্দিরের নিকট হতে আবারও ভেসে এলো শত শত হিংস্র ব্যাঘ্র গর্জন, এবং আবারও নাকে ভেসে এলো আতপ চালের গন্ধ। দক্ষিণারঞ্জন এইবার আমার দিকে চেয়ে বললেন, তারানাথ, সেদিন আমি ছলনার আশ্রয় নিয়ে তাকে ওই মন্দিরের গর্ভগৃহে পুনরায় বন্দি করেছিলাম। তাকে পরাজিত করার উপায় একটাই, হ্যাঁ মাত্র একটাই উপায় অবশিষ্ট রয়েছে তারানাথ, এবং তার জন্য আমি তোমার সাহায্য প্রার্থনা করছি। আমি বললাম, মানব কল্যাণে ব্রতী এই প্রাণ, এই আত্মা যে স্বয়ং মায়েরই দান। বলুন বলুন, কি সেই উপায়? কি রূপে তাকে পরাজিত করতে পারি আমি? দক্ষিণারঞ্জন আমার দিকে চেয়ে স্মিত হেসে জবাব দিলেন, তারানাথ, মহাপ্রলয় উপস্থিত, তুমি প্রস্তুত তো? এইবার আমি যা যা তোমায় বলতে চলেছি সেসব শ্রবণ করার পর তুমি চমকিত হয়ে উঠবে, এবং আমার এই মুখশ্রিত উপায় হবে একমাত্র মুক্তির পথ। শোনো তারানাথ, সময় খুব সামান্যই অবশিষ্ট রয়েছে। সে তার প্রতিজ্ঞা পূর্ণ করেছে। জমিদার বাড়ির প্রত্যেকেই আজ মৃত, কিন্তু তাদের শেষ বংশধর যে এখনো জীবিত। তিনি কে জানো? স্বয়ং আমি। হ্যাঁ হ্যাঁ, আমি শ্রী দীনবন্ধু মোহন, জমিদার রামেশ্বর মোহনের জ্যেষ্ঠ পুত্র। বংশকে নির্বংশ হওয়ার হাত থেকে রক্ষা করতে নতুন নামে ছদ্মবেশে এই গ্রামে এসেছি। আক্ষেপ একটাই, এত কিছু করে শেষ রক্ষা করতে পারলাম কই? আমি ব্যর্থ তারানাথ, কিন্তু আর না, আমি আমার বংশের শেষ বাতি। আমার মৃত্যুর পর আমি জমিদারির সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ দান করে যেতে চাই গ্রামের মঙ্গলার্থে। সে রাতে আমি আমার পিতার ছলনার ভ্রমের শিকার হয়ে নিজ হস্তে আমার প্রাণপ্রিয় স্ত্রীকে হত্যা করেছিলাম। আমার পিতা আমায় এরপর গৃহবন্দী করে রেখেছিলেন বটে, তবে আমি সকলের অলক্ষ্যে জমিদার বাড়ির গুপ্ত সুড়ঙ্গের মাধ্যমে পলায়ন করি। তবে সেদিন আমি আর একজনের প্রাণ নিয়েছিলাম তারানাথ, সেই হরবোলা, আমার বাবার খাস চাকর নবীনের। তার ধর থেকে মাথাটা এক ঝটকায় ধারালো বল্লমের আঘাতে উপড়ে ফেলে দিই, যাতে ভবিষ্যতে আর এমন ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে। মানছি, এসব কিছুর পেছনেই ছিল আমার বাবার কূটনীতি, তবুও পুত্র হয়ে পিতাকে হত্যা করতাম কিভাবে তারানাথ? অপর্ণার পিতা ছিলেন এই জমিদার বাড়ির কুল পুরোহিত বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়। মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর পর তিনিও ওই মন্দির সংলগ্ন দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারানাথ, দীর্ঘ 27 বৎসর পর আমি তন্ত্র শিক্ষায় দীক্ষিত হয়ে নবরূপে আমার এই জন্মস্থান মরাপোঁতায় ফিরে আসি। ততদিনে আমি বৃদ্ধ হয়েছি,
ফিরে এসে জানতে পারি বর্তমান জমিদার আমারই নিজের ভাইপো নিকুঞ্জ মোহন। তাকে আমি অনেক ছোট থেকে বড়ই স্নেহ করতাম তারানাথ। ইতিপূর্বে অপর্ণা রূপী সেই ব্রহ্ম পিশাচীর হস্তে বহু মানুষ প্রাণ হারিয়েছে। আমার পিতা, আমার ভ্রাতা জ্যোতিমোহন এবং বহু দাস দাসীগণ। প্রাণ হারিয়েছে বেশ কিছু গ্রামবাসীও। আমি গ্রামে প্রবেশ করে সর্বপ্রথম জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি এবং আমার ভ্রাতুষ্পুত্র নিকুঞ্জকে বলি যে আমি এই গ্রামের কুল পুরোহিত বিশ্বেশ্বর মহাশয়ের শিক্ষানবিশ ছিলাম। ওনার নিকট হতে পূর্বে আমি বেদ, উপনিষদ এবং শাস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়েছি। গুরুগৃহ হতে বিদায়ের পর আমি মহাকালের তন্ত্ররূপ কাল ভৈরবের সাধনায় লীন হই। আজ গুরুর সাথে সাক্ষাৎ করতে এই গ্রামে এসে সমস্ত ঘটনা শ্রবণ করে তার পদে নিযুক্ত হওয়ার বাসনা ব্যক্ত করি। প্রকৃত অর্থে এই বিষয় খানিক সত্য বটে। এই গ্রামেই ছিল তার নিজস্ব আশ্রম এবং আশেপাশের গ্রাম থেকে বহু কিশোর তার নিকট শাস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়ে আসত বটে। খানিক শাস্ত্র জ্ঞান আমি পেয়েছিলাম আমার প্রেয়সী অপর্ণার নিকট। তবে আমি আমার প্রকৃত পরিচয় গোপনে রাখলাম। আমার ভ্রাতুষ্পুত্র নিকুঞ্জ মোহন ছিল আমার আদর্শে অনুপ্রাণিত একজন প্রকৃত প্রজাপালক। আমি মনস্থির করলাম এই ব্রহ্ম পিশাচের হাত থেকে সকলকে উদ্ধার করতে হবে। কিন্তু সেদিন রাতে আমার তন্ত্র শক্তিও তার কাছে ব্যর্থ হয়েছিল। সে অসীম শক্তিতে বলিয়ান তারানাথ। আমার গৃহবন্ধনে নিমেষে ধূলিসাৎ করে সে সকলকে হত্যা করেছিল আমারই চোখের সামনে। সে যে এখন ব্রহ্ম পিশাচী, মৃত্যুকালে যেই শপথ সে গ্রহণ করেছিল, আজ সেই আগুনে প্রতিহিংসা পরায়ণ হয়ে সে ধ্বংসলীলায় মেতে উঠেছে। সেই রাতে আমি মন্ত্র বলে আমার জড় শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে মন্দিরের দ্বারে উপস্থিত হয়ে তাকে ফিরে আসার প্রলোভন দিই। তবে খানিক সময়ের জন্য আমার শরীরে আত্মার অনুপস্থিতিতে এই গৃহের সকলেই তার হাতে প্রাণ হারায়। একে আমার মূর্খতা বলবে না ধৃষ্টতা, নাকি পলায়ন সে তুমি ঠিক করো। কারণ অর্থ সমাপ্ত সাধনা নিয়ে কাল ভৈরবের আহ্বান সম্ভবপর ছিল না। ভেবেছিলাম কৌশলের আশ্রয় নিয়ে তাকে সেই বাড়ি থেকে বের করে এনে এই মন্দিরে আটক করব। কিন্তু মুহূর্তের মধ্যে তার প্রলয়ঙ্কারী রূপ যে মৃত্যুর তাণ্ডব লীলা ঘটাবে, হত্যা করবে সকলকে, সে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। বাইরে জমিদার নিকুঞ্জ মোহনের মৃত্যু চিৎকার শোনার পর যখন ঠাকুর ঘরে আঘাত পড়তে লাগলো, আমি তাদের আমার শ্রেষ্ঠ বন্ধন থেকে বের না হওয়া নির্দেশ দিয়ে সূক্ষ্ম রূপ ধারণ করে মন্দিরে উপস্থিত হওয়ার আমন্ত্রণ বার্তা প্রেরণা করি। কারণ আমি জানতাম যে সে আমায় আহ্য ভালোবাসে। তুমি আমায় স্বার্থপর বলতেই পারো তারানাথ, কিন্তু পূজাবিধি সমাপ্ত করার মতো যথেষ্ট সময় আমার হাতে ছিল না। তাই কৌশল অবলম্বন করা ভিন্ন আর কোনো উপায়ও আমার জানা ছিল না। আমার আহ্বান শুনে সে যখনই মন্দিরে প্রবেশ করলো, আমি তাকে প্রলুব্ধ করে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসি, যেখানে আমি তাকে অজান্তেই হত্যা করেছিলাম। সে জমিদার বাড়ির সকলকে ইতিমধ্যে হত্যা করে সেই স্থানে প্রবেশ করতেই মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে গেল পরবর্তী 1 মাসের জন্য। আমি দ্রুত মন্ত্র বলে সশরীরে ফিরে এসে দেখি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
সেই অবস্থাতেই আমি আমার পূজাবিধি সমাপ্ত করে মন্ত্রপুত সুতো বেঁধে ওই তালা ঝুলিয়ে দিই মন্দিরের দরজায়। এরপরের ঘটনা তো তুমি জানো। তার শেষ প্রতীক্ষা ছিল সে জমিদার বাড়ির কাউকে জীবন্ত অবস্থায় বাঁচতে দেবে না, তার মধ্যে যে আমিও পড়ি। আমি আমার প্রাণের তোয়াক্কা করি না, কিন্তু আমার প্রাণ নেওয়ার পরেও যে সে তার মৃত্যু লীলায় সমাপ্তি ঘোষণা করবে তার কি নিশ্চয়তা রয়েছে? আমার মন্ত্রপুত বন্ধন তাকে কতক্ষণ ধরে রাখতে পারবে আমিও জানি না। তবে ওই যে বলেছিলাম একটি মাত্র উপায় অবশিষ্ট রয়েছে, আর সেটি হলো আবারও সেই কৌশল অবলম্বন করা। তুমি দ্বার খুলে তাকে সম্মুখ সমরে আহ্বান জানাবে এবং আমি অপর্ণার পারলৌকিক ক্রিয়ার সম্পন্ন হওয়া মৃতদেহের ছাই এবং অস্থি যা তার পিতা বিসর্জন না দিয়ে ওই মন্দিরে সংরক্ষিত করে রেখেছেন সেটি সংগ্রহ করে দিঘির জলে উৎসর্গ করব। এতেই তার আত্মা মুক্তি পাবে। এই সম্পূর্ণ ক্রিয়াটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ যখন তার অতৃপ্ত আত্মা সেই সময়কার জৈব রূপ ধারণ করে ছিন্ন ভিন্ন দেহাবশেষ একত্রিত করে যখন ব্যাঘ্র রূপ ধারণ করতে চলেছে, যদি সেই সময় তাকে বিভ্রান্ত করে তার সেই ব্যাঘ্র দেহ ধারণ প্রক্রিয়া বন্ধ করা যায় বা খানিক পিছিয়ে দেওয়া যায়, তাহলে গোটা বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। দ্বিতীয় ধাপ, যদি আমরা সফল নাও হই, তাহলে তোমায় তাকে ততক্ষণ আটকে রাখতে হবে যতক্ষণ না আমি তার দেহের অস্থি সংরক্ষিত স্থান থেকে পুনরায় উদ্ধার করে নিয়ে আসি। তাহলে তুমি প্রস্তুত তো, তারানাথ? অভিশপ্ত প্রহরের ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছি বারংবার। বাতাসে সেই তীব্র আতপ চালের ঘ্রাণ ভেসে আসছে। সময় তার রাশ টেনে ধরে যেন রাতের এই অভিশপ্ত প্রহরকে আরো খানিক দীর্ঘতর করে তুলতে আধারের সমগ্র সত্তা নিংড়ে নিয়ে কালো আকাশটাকে আরো ভয়াবহ করে তুলছে। আরো একবার শোনা গেল মন্দিরের দরজায় কে যেন তার অখণ্ড বৈশাচিক শক্তি নিয়ে শতাব্দীর ক্ষুধা নিবৃত্তির স্বার্থে জেগে উঠেছে। আমি আর তিল মাত্র কাল বিলম্ব না করে দক্ষিণারঞ্জন তথা জমিদার রামেশ্বর মোহনের জ্যেষ্ঠ পুত্র সন্তান এবং অন্তিম বংশধর দীনবন্ধুকে আশ্বাস দিয়ে বললাম, আপনি ওই রাতে যা করেছিলেন তার জন্য আপনি প্রত্যক্ষভাবে দায়ী নন। এটি যেমন সত্য, তেমনি অপর্ণার মৃত্যুর পূর্বে মুখশ্রিত প্রতীক্ষাও আজ প্রতিহিংসায় রূপান্তরিত হয়েছে। সেটিও যে তেমনি এক কঠিন সত্য। যে হত্যার লীলা খেলায় সে মেতে উঠেছে, সেটা এই মুহূর্তে বন্ধ করা গেলে শীঘ্রই এই গ্রাম পরিণত হবে মৃত্যুপুরীতে। তাই বৃথা সময়ের অপচয় না করে এই মুহূর্তে সেই স্থানে যাওয়া প্রয়োজন। মন্দিরের সম্মুখে পৌঁছে আমি খানিক দূরে স্থির হয়ে দাঁড়ালাম। মন্দিরের লৌহদ্বারে চির ধরেছে। বুঝতে পারলাম দীনবন্ধু তথা কাল ভৈরবের সাধক দক্ষিণারঞ্জনের মন্ত্রপুত সুতোর বন্ধন আর অধিক সময় ধরে এই ব্রহ্ম পিশাচিকে ধরে রাখতে পারবে না। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, ঠাকুরমশাই, আমায় এই স্থানে সত্তর যজ্ঞবিধি প্রস্তুত করে মহামায়াকে আহ্বান জানাতে হবে। জপ করতে হবে আমন্ত্র মন্ত্র। তার জন্য খানিক সময়ের প্রয়োজন। সামান্য তন্ত্র শক্তি দ্বারা একে পরাস্ত করা অসম্ভব। পূর্বে আপনি কৌশল অবলম্বন করে প্রাণে বেঁচেছিলেন বলে এই বড় যে সে আপনাকে ছেড়ে দেবে সেই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না। আপনি জমিদার পুত্র, তারই সাথে একজন সিদ্ধ তান্ত্রিক। বারংবার ছলনার দ্বারা অপর্ণাকে এইভাবে প্রতারিত করা কি সমুচিত? একজন নারীর আব্রু এবং সম্মান আপনাদের তুচ্ছ বংশ মর্যাদার নিকট বারংবার বলি হয়েছে। প্রথমবার আপনার পিতার ছলনার বলি হয়েছিল,
আপনাদের পবিত্র ভালোবাসা এবং বৈবাহিক বন্ধন এবং দ্বিতীয়বার আপনি নিজের এবং জমিদার বাড়ির সকলের প্রাণ রক্ষার্থে আবারও সেই ছলনা আশ্রয় নিয়েছিলেন। সেটি অবশ্য আত্মরক্ষার কারণে, তবে আর নয়। আপনার পরিকল্পনা যথার্থই এক মহৎ উদ্দেশ্য সাধনের খাতিরেই হোক না কেন, এই বাড়ির কোনো রূপ ছলনা নয়। তাকে মুক্তি দিতেই হলে তন্ত্র শক্তির ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে। আমি চাইলে পূর্বেই আমার খণ্ডন মন্ত্র দ্বারা ওই তালা ভাঙতে পারতাম, কিন্তু অনুমতি ভিন্ন এই কার্য করলে আমার শক্তির হ্রাস পেত। তাই জমিদার নন্দন, আপনার নিকট আমি অনুমতি প্রার্থনা করছি, যাতে আমি তালার বাঁধন খুলে এই দ্বার উন্মুক্ত করে দ্বারা আসার পথ প্রশস্ত করতে পারি। কারণ মন্দিরের প্রতিষ্ঠাতা কিংবা তার কোনো বংশধরের অনুমতি ভিন্ন এহেন কার্য আমার আদর্শের বিপরীত ধর্মীয় এবং আমার স্বভাব বিরুদ্ধ। তাছাড়া তন্ত্র মহাপুরাণে উল্লেখ্য স্তোত্র অনুযায়ী আমি তারানাথ এই মুহূর্তে আপনার অনুমতি প্রার্থনা করছি। আমার কথা শুনে জমিদার পুত্র দীনবন্ধু তথা সাধক দক্ষিণারঞ্জন বলে উঠলেন, অনুমতি দিলাম তোমায়। বেশ, তবে তার পূর্বে আমায় যজ্ঞ সম্পন্ন করতে হবে। আপনি এই মুহূর্তে মন্দিরের কোন গুপ্ত পথ জানা থাকলে সেই দিক থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করুন এবং অপর্ণার অস্থি সংগ্রহ করুন। আমার কথা শুনে তিনি বলে উঠলেন, হ্যাঁ, একটা পথ আছে বটে, তবে সেই পথ অতি দুর্গম এবং বহু বছর ধরেই সেই পথ অব্যবহৃত থাকায় এখন কি অবস্থা সেই কথা বলতে পারি না। তবে চেষ্টা আমায় করতেই হবে। এই দিঘির গভীরে একটি সুড়ঙ্গ পথ রয়েছে। আমি সন্তরণে কৌশল অবলম্বন করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার প্রচেষ্টা করছি। তুমি তোমার কাজ শুরু করে দাও তারানাথ, অধিক বিলম্ব করো না। দিঘির জলে ঝপ করে একটা আওয়াজ হতে পিছন ফিরে দেখলাম জমিদার তনয় একটা বুক ভরে দীর্ঘশ্বাস নিয়ে দিঘির জলে ঝাঁপ দিলেন। আমি আকাশের দিকে তাকিয়ে অনুমান করলাম ব্রহ্ম মুহূর্ত উপস্থিত প্রায়। এই অমাবস্যার অভিশপ্ত প্রহর অতিক্রান্ত হলে হয়তো আর 1 মাসের জন্য সে শান্ত থাকবে, কিন্তু সেটি কতদিন এই মন্ত্রভূত সুতোর বন্ধনে আবদ্ধ তালা তাকে আটকে রাখতে সক্ষম হবে। আর তারপর আমি আর বেশি ভাবতে পারলাম না। ঠাকুর মশাই হয়তো ভৌত শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারতেন, কিন্তু সূক্ষ্ম শরীরের যে কোনো বস্তুকে ধরা কিংবা তাকে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতাই নেই। তাই তাকে সশরীরে এই কার্য সিদ্ধি করতে হবে। তিনি চলে যেতেই আমি মন্দিরের গাত্র হতে নির্গত ভূপতিত কিছু জীর্ণ ইট নিয়ে এবং মাটিতে পড়ে থাকা শুকনো পাতা এবং ডালপালা নিয়ে আমার যজ্ঞবেদী প্রস্তুত করলাম। তন্ত্র শিক্ষার দরুন আমি এই বিষয় পূর্বেই জ্ঞাত ছিলাম না। যত্রতত্র উপযুক্ত উপকরণ ভিন্ন মায়ের পুজো করা যায় না, কিন্তু এও জানতাম যে মানুষের মঙ্গল কামনায় ব্রতী এই উৎসর্গীকৃত শুদ্ধ চেতনা যদি ঐশ্বরিক ভাবনার দ্বারা নির্মিত হয় তাহলে তাকে আহ্বান করা সম্ভব। স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস মায়ের একনিষ্ঠ সেবক ছিলেন, সাথে তাঁরও ছিল তন্ত্র শিক্ষা, কিন্তু তিনি মাকে পবিত্র হৃদয়ে অন্তরের অন্তঃস্থল দিয়ে মাকে আহ্বান জানাতেন। তার জন্য তিনি কখনোই মন্ত্রতন্ত্র বা উপযুক্ত পূজা বিধির প্রয়োজন মনে করেননি। তিনি ছিলেন একজন বামাচারী সাধক, যিনি তার সাত্ত্বিক চিন্তাধারায় মা কালীকে পুজো অর্পণ করতেন। আমি আর কাল বিলম্ব না করে সেই যজ্ঞকুণ্ড স্থাপন করে অগ্নিকে স্মরণ করলাম। শুকনো ডালপালা এবং পাতায় অকস্মাৎ অগ্নি সংযোগ ঘটল। আমি প্রাণপণে দেবী মহামায়ের নাম জপ করতে লাগলাম। যজ্ঞকুণ্ড হতে একরাশ কালো ধোঁয়া অমাবস্যার কালো আকাশে গিয়ে মিশে যাচ্ছে
দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে আমার মন্ত্রধ্বনি। ঠিক তখনই কানে এলো মন্দিরের ভেতর থেকে এক নারী কণ্ঠ। ঠিক একইভাবে আমার মন্ত্র উচ্চারণ করে চলেছে সে। আমি অবাক হলাম না এবার, কারণ ব্রহ্ম পিশাচের প্রকৃত রূপ আমার পূর্বেই জানা ছিল। জীবদ্দশায় তারা ছিলেন সাত্ত্বিক চিন্তাধারার মানুষ। সাধারণ ব্রাহ্মণের মতোই তারা সাত্ত্বিক আহার গ্রহণ করত এবং তাদের জীবনযাত্রা ছিল পবিত্র। তারা ছিলেন নিরামিষ আহার ভক্ষণকারী এবং দিবারাত্র ঐশ্বরিক চিন্তায় মগ্ন থাকতেন। এমন কোনো ব্যক্তি যদি কখনো কোনো পাপ কার্যে লিপ্ত হতেন কিংবা অপমৃত্যুর শিকার হতেন, তারা ব্রহ্মসাপে পরিণত হতেন ব্রহ্ম পিশাচে। মরা পোতা গ্রামের এই ব্রহ্ম পিশাচিও যে তারই অনুরূপ, তবে ব্রহ্ম পিশাচের চেয়েও অসম্ভব শক্তিশালী এবং ব্রহ্মসাপে বলিয়া এক অপরাজেয় দানবী। তাকে পরাস্ত করা এতটাও সহজ নয়, সে আগেই বুঝতে পেরেছিলাম। তাই খণ্ডন মন্ত্র প্রয়োগ করে সরাসরি তার সম্মুখীন হওয়ার পূর্বে দেবী মহামায়াকে আমন্ত্রণ মন্ত্রের মাধ্যমে এই স্থানে আহ্বান জানাতে লাগলাম। কানে তখনও ভেসে আসছে সেই নারীর কণ্ঠ হতে একই মন্ত্রের উচ্চারণ। তবুও আমি কোনো রকম ভাবে দ্বিধাগ্রস্ত না হয়ে আমার যজ্ঞ সম্পন্ন করতে বদ্ধপরিকর হলাম, কারণ এই অভিশপ্ত প্রহরের সমাপ্তির সময় আগত, নচেত এই হত্যালীলার কোনো সুরাহা হবে না। হঠাৎ এক চোখ ধাঁধানো আলোয় উদ্ভাসিত হলো চতুর্দিক। যজ্ঞকুণ্ড হতে এক রাস কালো ধোঁয়া পাক খেতে খেতে 22 স্তর ভেদ করে অমাবস্যার আকাশের দিকশ কালো গাত্রে সৃষ্টি করছে এক নারীর অবয়ব। ধূম্রকৃত এক রাস কালিমা যেন অভিশপ্ত প্রহরের মাঝে এক সন্ধিক্ষণে আশার সঞ্চার ঘটাচ্ছে। ধীরে ধীরে স্বচ্ছ হলো সেই নারীর অবয়ব। স্বর্ণালঙ্কারের ভূষিতা মা মহামায়ার আবির্ভাবে আমি যেন খানিক প্রাণ ফিরে পেলাম। মা আমার বাণী চেয়ে বললেন, বৎস তারানাথ, আমায় এই ক্ষণে আহ্বান করার কারণ সম্বন্ধে আমি পূর্বেই জ্ঞাত হয়েছি। যুগে যুগে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে দানবেরা বারংবার স্বর্গরাজ্য দখল করার নিষ্ফল প্রয়াস চালিয়ে গেছে। তবে মর্তে ব্রহ্মদেবতার অভিশাপে অভাগী অপর্ণার শরীরে ভর করেছে দানবিক শক্তি, যার আধার তারই অপমৃত্যু। সে পরিণত হয়েছে ব্রহ্ম পিশাচিতে, যাকে পরাজিত করা এতটাও সহজলভ্য নয়। নিজের শ্বশুর মশাই জমিদার রামেশ্বরের চক্রান্তে তারই স্বামীর হাতে তার মৃত্যু হয়েছে। ফলে যেরূপ ছলনার আশ্রয় নিয়ে তাকে এই মন্দির প্রাঙ্গণে হত্যা করা হয়েছিল, পূর্ণার মৃত্যুর পর তার অতৃপ্ত প্রতিহিংসা পরায়ণ রক্তলোলুপ জিঘাংসায় পরিণত হয়েছে ব্যগ্র মানবী রূপে। তারানাথ, আমি জানি এ মুহূর্তে দিঘির জলে ঝাঁপ দিয়ে তার স্বামী এগিয়ে চলেছে মন্দিরের গর্ভগৃহের উদ্দেশ্যে, কিন্তু সে পথ অতিক্রম করা যে সহজ নয়। তোমরা হয়তো বিস্মৃত হয়েছ যে দিঘির জলেই ডুবে আত্মহত্যা করেছিলেন অপর্ণার পিতা বিশ্বেশ্বর পণ্ডিত। তার অতৃপ্ত ক্রন্দনধ্বনি আজও দিঘির জলে মিশে রয়েছে। আজ পর্যন্ত তার দ্বারা গ্রামের কোনো অনিষ্ট সাধন হয়নি ঠিকই, তবে আজ যখন তার মেয়ের মুক্তির সময় আগত, বাবা হয়ে মেয়ের এই পরাজয় তিনি মেনে নেবেন ভেবেছ? বাধা তিনি দেবেননি। একেই বোধহয় বলে নিয়তির খেলা, জলে কুমির ডাঙায় বাঘ। তবে দীনবন্ধু নিজেও এক সিদ্ধ তান্ত্রিক, তিনি আত্মরক্ষা করতে সক্ষম। তবে তোমার কাজ যে এখনো বাকি। তোমায় 10 মহাবিদ্যার প্রতিটি দেবীকে
আমন্ত্রণ প্রক্রিয়ার দ্বারা এই স্থানে আহ্বান জানাতে হবে। কারণ ব্রহ্মার অভিশাপে সে এক অসম্ভব শক্তিশালী ব্যাঘ্র মানবী। তাই আমার একার দ্বারা এর বিনাশ যে সম্ভব নয়। দেবী মহামায়া দেবী দুর্গার আরেক রূপ, জগদ্ধাত্রীর তান্ত্রিক রূপ। মহিষাসুর নিধন যজ্ঞে ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত আধার মিলিত হয়ে জন্ম নিয়েছিলেন দেবী পার্বতীর এক রূপ, দেবী দুর্গা। এই দেবী দুর্গারই আরেক রূপ দেবী জগদ্ধাত্রী। তিনি মায়ার দেবী। মায়ার জন্ম দিয়ে তিনি সৃষ্টি করেন ভ্রম, যার পরে ছলনার দ্বারা কৌশলে সহজেই শত্রু নিধন করা যায়। দেবী চাইলেই পারতেন আবারও সেই মায়ার লীলা খেলায় ব্রহ্ম পিশাচীকে আবদ্ধ করতে, কিন্তু আমি দেবীর পরিকল্পনা বুঝতে পেরেছিলাম। এক অভাগী নারী কেন বারংবার ছলনার শিকার হবে, বারংবার কেনই বা ভ্রম সৃষ্টি করে তাকে হত্যা করা হবে। তার নির্দোষ সত্তা আজ অভিশপ্ত। তাই তার এই নিধন যজ্ঞে 10 মহাবিদ্যার দেবী যথা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা দেবীকে স্মরণ করে তাদের দ্বারাই তাকে পরাস্ত করে তবেই তাকে মুক্তি দেওয়া সম্ভব। আমি মন্দিরের দিকে একবার চেয়ে নিলাম। ভিতর থেকে আবারও ভেসে আসছে বাঘের হুঙ্কার। আমি আর দ্বিরুক্তি না করে 10 মহাবিদ্যার আমন্ত্রণ মন্ত্র জপ করতে লাগলাম। দিঘির জল কেটে ধীরে ধীরে দীনবন্ধু তথা সাধক দক্ষিণারঞ্জন অগ্রসর হয়ে চলেছে দিঘির তলদেশে। দিগন্ত বিস্তৃত কালো জলের ভেতরেও অমাবস্যার নিকষ কালো প্রলেপ। সেই খানিক দূর অগ্রসর হতেই দেখতে পেল একটি প্রবেশদ্বার। 2 হাত পায়ে সাঁতার কাটতে কাটতে সে এগিয়ে চলল সেই প্রবেশদ্বার লক্ষ্য করে। ধীরে ধীরে দিঘির মাটিতে সে পা রাখল। সে প্রবেশদ্বারের সুড়ঙ্গ পথের শ্যাওলা ধরা নোনা দেওয়াল হাত দিতেই বারবার পিছলে যাচ্ছে। সেই খানিক দূর অগ্রসর হতেই হঠাৎ তার পশ্চাৎ দেশে প্রবল এক টান অনুভব করল। কেউ যেন তার কোটি দেশ প্রবল আক্রোশে চেপে ধরেছে। তিনি মুখ দিয়ে বিড়বিড় করে এক দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করতেই যেন নিমেষে তার শরীরের তাপ দ্রুত হারে পরিবর্তিত হতে লাগলো। তার সারা শরীর দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরোতে শুরু করলো। তাকে জাপটে ধরে রাখা হাত 2 খানের বন্ধন খানিক আলগা হতেই চকিতে জলে ভাসমান অবস্থায় পেছনে ফিরে দেখতে পেলে এক অতিশয় বৃদ্ধ প্রৌঢ়কে। মাথার টিকি খাড়া হয়ে আছে তার, 2 চোখ যেন ভাঁটার মতো জ্বলছে। উচ্চতায় প্রায় 7 ফুটের অধিক। তার তীক্ষ্ণ নখরযুক্ত হস্ত এবং পদযুগল হতে যেন ঠিকরে বেরোচ্ছে নীলাভ আভা। তিনি ঘর ঘর শব্দে জান্তব অভিব্যক্তি প্রকাশ করে পৈশাচিক কণ্ঠে বলে উঠলেন, দীনবন্ধু, এতকাল দিঘির জলে আমি শান্ত হয়ে থেকেছি, দেখেছি আমার মেয়ের তাণ্ডব লীলা। 2 চোখ ভরে দেখেছি তাকে প্রতি অমাবস্যার রাতে। সে তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। এতদিন আমি কাউকে কোনোভাবে কোনো ক্ষতি করিনি, কিন্তু আজ যদি তুমি আবারও বাধা দিতে আসো, তাহলে মৃত কন্যার স্বামী বলে আমি তোমায় ক্ষমা করব না। তুমি সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছ মন্দিরের গর্ভগৃহের দিকে। তোমার সেই উদ্দেশ্য আমি সফল হতে দেব না, জেনে রেখো। দীনবন্ধু তার দিকে চেয়ে করজোরে বললেন, পিতার ছলনায় আমরা প্রত্যেকেই বলি হয়েছি। আপনিও যে আমার
পিতৃসম যারা যারা আপনাদের ক্ষতি সাধন করেছিল তারা প্রত্যেকেই আজ মৃত। আপনার মেয়ে মৃত্যুকালে সেই রূপে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, তার সমাধা সে পূর্বেই করেছে। তাহলে এখনো কেন এই হত্যা লীলা? সেদিন গ্রামের 3 দরিদ্র মানুষগুলো আমার পিতার আদেশেই গৃহবন্দী হয়েছিল, তাহলে তাদের প্রতি কিসের আক্রোশ? আপনি যে আমার আরাধ্য গুরু। যৌবনে আমি আপনার নিকট শাস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম। এরপর টানা 30 বছর আমি তন্ত্র শিক্ষায় দীক্ষিত হয়েছি, কিন্তু সেই সকল যে মানুষের মঙ্গলার্থে। আমি কথা দিচ্ছি, আমায় যেতে দিলে আমি আপনার এবং আপনার স্ত্রীর অন্তিম সৎকারের ব্যবস্থা করব, যাতে আপনারা নবজন্ম লাভ করেন। আমি সম্মুখ সমরে যেতে চাই না। আমি যে আপনাকে আঘাত করতে চাই না। আমি যে নিজেই এই চক্রান্তের বলি হয়েছিলাম। স্ত্রীর পিতা মানে আমারও পিতৃসম। তাই পিতা, আমায় গর্ভগৃহে যাওয়ার অনুমতি দিন। ধীরে ধীরে শান্ত স্থবির হয়ে সে খানিক সময় তার দিকে চেয়ে রইল। এরপর বিশ্বেশ্বর বলে উঠল, পুত্র, মৃত্যুর পূর্বে আমার মেয়ের ছিন্ন ভিন্ন দেহাবশেষ একত্রিত করে তাকে আমি অগ্নিদগ্ধ করেছিলাম সত্য, তবে জল না পেলে যে আত্মার মুক্তি ঘটে না সে বিষয় আমরা প্রত্যেকেই জানি। আমি চাইনি তার মুক্তি হোক। আমি চেয়েছিলাম ব্রহ্মার সাপে সে নবরূপে ফিরে আসুক এই ধরাধামে এবং পাপীদের বিনষ্ট করুক। আমি জানি এই মুহূর্তে এই গ্রামের এক নবাগত অতিথি তারানাথ তান্ত্রিক 10 মহাবিদ্যার দেবীদের আমন্ত্রণ জানিয়ে চলেছে। হাতে বেশি সময় নেই বাবা, তবে একটা কথা, তোমার আজ আমাদের দুজনের মুক্তির ব্যবস্থা করতে হবে। দিঘির দক্ষিণ প্রান্তে আজও পড়ে রয়েছে আমার কঙ্কালটি। আমারও যে কোনো মুক্তি হয়নি। দিঘির জলে আত্মহত্যা করেছিলাম আমি, তাই আমি পরিণত হয়েছি জল পিশাচে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো গ্রামবাসীর ক্ষতি সাধন করিনি। তুমি যাও দীনবন্ধু, এই সুরঙ্গ পথ দ্বারা প্রবেশ করো মন্দিরের গর্ভগৃহে। আমি আর কোনরূপ বাধা প্রদান করব না। ধীরে ধীরে এক ঝাঁক ধোঁয়ায় কুণ্ডলী মিলিয়ে গেল দিঘির জলে। এক ঝাঁক বুদবুদ মিলিয়ে গেল জলস্তর ভেদ করে দিঘির ঊর্ধ্বপানে। সেদিকে এক ঝলক দেখে দীনবন্ধু ধীরে ধীরে সাঁতার কেটে অগ্রসর হলেন মন্দিরের গর্ভগৃহের উদ্দেশ্যে, যেখানে আজও সংরক্ষিত রয়েছে অপর্ণার অস্থি। আমি তারানাথ তান্ত্রিক দিঘির জলে এক ঝলক দেখে অনুমান করলাম দীনবন্ধু তার উদ্দেশ্যে সফল হয়েছে। হয় সে জলপিশাচকে পরাজিত করেছে, অথবা সে তার চোখ এড়িয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছে। নিশ্চিন্ত মনে আমি 10 মহাবিদ্যার আমন্ত্রণ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে আমার চতুর্দিকে সাদা ধোঁয়ার কুণ্ডলী দ্বারা একটি দীর্ঘ বেষ্টনীর সৃষ্টি হলো। একে একে আবির্ভূতা হলেন 10 মহাবিদ্যার দেবী, যথাক্রমে মা কালী, মা তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা দেবী। রণচণ্ডী হুঙ্কার ছিঁড়ে সমস্বরে বলে উঠলেন স্বয়ং মা কালী। তারানাথ, এই ত্রিলোক হতে সমস্ত পাপ মোচন করতে বারংবার আমি আবির্ভূতা হয়েছি, তবে আজ আমি আমার নয়, রুদ্র অবতার যার সাথে লড়াই করতে এসেছি সে নিজেও এক অভিশাপগ্রস্ত নারী। যে নারী বারংবার ছলনার দ্বারা প্রতারিত, যে নারী তার শ্বশুর কর্তৃক এক গভীর চক্রান্তের শিকার, যেই নারী নিজ স্বামীর দ্বারা নিহত,
তাকে হত্যা করি কি রূপে? সে যে নিজেই জীবিতকালে সতী সাধ্বী নারী ছিল। দীর্ঘ সময় ধরে পূজা অর্চনা করার ফলে তার দেহে তমগুণের সাথে সাথে দিব্য শক্তিও সঞ্চারিত হয়েছে, কিন্তু সে আজ সৃষ্টির ত্রাসে পরিণত হয়েছে। তার দীর্ঘদিনের জমে থাকা ঘৃণা রূপান্তরিত হয়েছে রক্তলোলুপ জিঘাংসায়। আজ আমরা তাকে হত্যা করতে নয়, বরং আমরা এসেছি তোমায় তার হাত থেকে রক্ষা করতে। আজ যে দীর্ঘ লড়াইয়ের সূচনা হতে চলেছে সেটি তন্ত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। তার মধ্যে তোমায় এক সঠিক উপায় অবলম্বন করে তার আত্মাকে মুক্তিদান করতে হবে। আমরা পরোক্ষভাবে তোমায় সঙ্গ দিলেও প্রত্যক্ষভাবে তোমায় এই সংগ্রাম চালিয়ে যেতে হবে উষাকাল অবধি। অমাবস্যার অভিশপ্ত প্রহর সমাপ্ত হলেই সে হয়ে পড়বে শক্তিহীন। ঠিক সেই মুহূর্তে তার জৈব শরীরকে বন্ধন ক্রিয়ায় আবদ্ধ করে সংরক্ষিত মৃতদেহের অস্থি এই দিঘির জলে বিসর্জন দিতে হবে। আমরা জানি যে এই মুহূর্তে তার স্বামী মন্দিরের গর্ভগৃহে পৌঁছে গিয়েছে। তার যাতে কোনো ক্ষতি না হয় তাই এই মুহূর্তে তুমি খণ্ডন মন্ত্র জপ করো এবং মন্দিরের পবিত্র বন্ধন উন্মুক্ত করে তাকে বাইরে আনায়ন করো। মৃত্যুকালে সে প্রতিজ্ঞা করেছিল যে সে এই বংশের শেষ বাতিকেও বাঁচতে দেবে না, এবং ইতিপূর্বে পরপর 2 বার সে তার স্বামী দ্বারা প্রতারিত। তাই এইবার তাকে সামনে পেলে সে হত্যা করতে বদ্ধপরিকর হবেই। যদিও বাস্তবে তার স্বামী দীনবন্ধু মোহনের কোনো দোষ নেই, তথাপি তার প্রাণ সংশয় রয়েছে। তাই দেরি করো না তারানাথ, তুমি খণ্ডন মন্ত্র জপ করো। 10 মহাবিদ্যার দেবীদের উদ্দেশ্যে আমি করজোড়ে প্রণাম জানিয়ে খণ্ডন মন্ত্র উচ্চারণ করতে মন্দিরের তালায় জড়িয়ে থাকা মন্ত্রপুত বাঁধন আলগা হতে থাকে। এক সময় গোটা তালাটি সশব্দে মাটিতে পড়তে ধীরে ধীরে মন্দিরের লোহার দরজা উন্মুক্ত হয়। ঘন কুয়াশায় এক আস্তরণের মধ্য থেকে একটি নারীর অবয়ব ধীরে ধীরে বাহিরে বেরিয়ে আসে। ধীরে ধীরে অমাবস্যার কালিমা অম্বর হতে নির্গত হয়ে তার শরীর ঘিরে ধরে একরাশ কালো আধার। সেই তার শরীরে পরিধান করে রয়েছে রক্তাম্বর। রক্তরাঙা শরীরে আঁচল হাওয়ায় উঠছে তার। এক ঢাল উন্মুক্ত কেশরাশি হাওয়ায় ভাসছে যেন। মাটি থেকে 2 ফুট উঁচুতে তার বাতাসে ভাসমান শরীর হতে ঠিকরে বেরোচ্ছে এক নীলাভ দ্যুতি। শুভ এবং অশুভ 2 শক্তির অধিকারিণী, স্বয়ং ব্রহ্মার সাপে পরিণত হওয়া এই ব্যাঘ্র কন্যা সে। জীবদ্দশায় সে ছিল একজন একনিষ্ঠ ব্রাহ্মণ বংশের মেয়ে, যে সধবা অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করেছে। সে এতটাই শক্তিধর যে তাকে পরাস্ত করতে স্বয়ং 10 মহাবিদ্যার দেবীদের আহ্বান করতে হয়েছে। ধীরে ধীরে সে আমার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তার 2 চোখে ঝরে পড়ছে অনন্ত জিঘাংসা। এরপর সে আমার দিকে চেয়ে বললে, তারানাথ তান্ত্রিক, তুই নিজেকে খুব বড় তন্ত্র সাধক ভাবিস, তাই না? কি ভেবেছিস আমায় বধ করে সকল জীবিত প্রাণীদের রক্ষা করবি তুই? ওরে মূর্খ, তোর মতো সামান্য তান্ত্রিক আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না রে। তন্ত্রমন্ত্র আমিও জানি তারানাথ। আমার স্বামীর দ্বারা আমি নিহত হয়েছি। জমিদার বংশের প্রত্যেককে শেষ করেছি আমি। এবার তার পালা। আগের বার সেই কৌশলে আমায় এই মন্দিরে বন্দী করেছিল, কিন্তু এইবার তার ছল চাতুরিতে আমি বলবো না। আফসোস, এই মৃত্যুর খেলায় তুই যেচে এসেছিস নিজে থেকেই। অযথা হস্তক্ষেপ করা আমি পছন্দ করি না। দেখা তোর শক্তির দৌড় কত, দেখা।
এই বলে সেই নারী নানাবিধ বড়া ভয়ের মুদ্রা করে সকল মহাজাগতিক শক্তিকে একত্রিত করতে লাগলো। বুঝতে পারলাম পরিবর্তনের প্রারম্ভিক পালা শুরু। এই ক্ষণ অতি মূল্যবান। আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী তার এই পরিবর্তনের ক্রিয়া মাঝ পথে বন্ধ করার কৌশল অবলম্বন করতে হবে। উপস্থিত সকল দেবী এবার তাদের ত্রিনয়ন উন্মুক্ত করে দিব্যরশ্মি আমার শরীরে বিচ্ছুরিত করতে লাগলো। আমি অনুভব করলাম ধীরে ধীরে আমার শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। আমায় শক্তি প্রদান করে ধীরে ধীরে তারা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিলিয়ে যেতেই আমি তৎক্ষণাৎ বাতাসে ভাসমান তার দেহ লক্ষ্য করে একটি শক্ত গাছের গুঁড়ি মন্ত্র বলে উপড়ে ফেলে তার পরিবর্তনশীল দেহ লক্ষ্য করে ছুড়ে দিলাম। কিন্তু তার শরীরে ঘিরে থাকে এক অদৃশ্য বলয়ে ধাক্কা খেতেই সেটি ধুলো হয়ে মাটিতে মিশে গেল। সে এবার আমার দিকে চেয়ে এক প্রবল অট্টহাসি হেসে বলল, এই সকল তুচ্ছ সাধনার শক্তি দ্বারা তুই আমার ক্ষতি করবি? তবে এই দেখ আমি তোর কি করি। মুহূর্তের ভগ্নাংশে তার সেই লাবণ্যময়ী নারী শরীর চোখের পলকে পরিণত হলো এক সুবিশাল ব্যাঘ্র মানবী রূপে। তার আয়তন অন্তত পক্ষে একটি পূর্ণবয়স্কা বাঘিনীর প্রায় 4 গুণ বেশি। যার মুখমণ্ডল এক নারীর হলেও তার গলা থেকে শরীরের বাকি অংশ এক বাঘিনীর। 4 পায়ের থাবায় তীক্ষ্ণ নখর তার। মুখের 2 পাশ দিয়ে বেরিয়ে 2টি সুবিশাল গজলের ন্যায় সদন্ত মাটি স্পর্শ করেছে। সে আমার দিকে চেয়ে এক তীব্র হুঙ্কার ছাড়ল, যেন একসাথে একদল বাঘ ডেকে উঠল। তার প্রতিটি চলার ভঙ্গিমায় যেন মাটি কেঁপে উঠছে। 10 মহাবিদ্যার দেবীদের শক্তির দ্বারা বলিয়ান আমি তাড়নাতান্ত্রিক। তখন শূন্যে হাত বাড়িয়ে বাতাস থেকে নিয়ে আনলাম এক চাবুক, যার ফলায় রয়েছে তীক্ষ্ণ ধারালো এক ফলা। চাবুকের লালায়িত অগ্নিস্ফুলিঙ্গ তাকে বহুগুণে শক্তিশালী করে তুলেছে যেন। সে আমার উপর ঝাঁপাতে উদ্যত হতেই আমি এক পাশে সরে গিয়ে চাবুকের আঘাত হানলাম। সে এই আকস্মিক আঘাতের জন্য প্রস্তুত ছিল না মোটেই। ফলে তার ভারী দেহটি খানিক দূরে ছিটকে পড়ল। এইবার সে দ্বিগুণ আক্রোশে আমায় লক্ষ্য করে আবারও ঝাঁপ দিল। আমি সরতে উদ্যত হতেই এবার আর তার লক্ষ্য ভ্রষ্ট হলো না। ধারালো আঘাতে পিঠের খানিক অংশ মাটিতে পড়ল। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। অসহনীয় যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লাম। তৎক্ষণাৎ সে তার দ্বিতীয় ঝাঁপের জন্য প্রস্তুত হলো। যন্ত্রণা ক্লিষ্ট মুখে আমি আবারও কোনো ক্রমে উঠে দাঁড়ালাম। এক হাতে পিঠের ক্ষত চেপে ধরে মা তারার নাম জপ করে আবারও সেই চাবুক বাতাস কেটে তার গলা লক্ষ্য করে চালিয়ে দিলাম। শূন্য পথে পাক খেয়ে সেই চাবুকের তীক্ষ্ণ ফলা তার ঘাড়ে বসে গেল। তীব্র পাশবিক এক হুঙ্কার ছেড়ে সে মাটিতে খানিক সময়ের জন্য 2 থাবায় ভর দিয়ে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে লক্ষ্য করলাম আধার কেটে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে। অভিশপ্ত প্রহরের সমাপ্তি। কিন্তু জমিদার পুত্র দীনবন্ধু কোথায়? কোথায় সে? তার যে এখনো কোনো সাক্ষাৎ পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম অপর্ণার সুবিশাল ব্যাঘ্রদেহ ধীরে ধীরে সংকুচিত হতে হতে স্বাভাবিক মনুষ্য আকৃতিতে ফিরে আসছে। এই তাহলে সেই ব্রহ্ম মুহূর্ত। আমি আর কাল বিলম্ব না করে তার পরিবর্তনশীল শরীরকে বন্ধন মন্ত্রে বেঁধে দিলাম। সে 12 বার ছুটে সে মন্দিরে ফিরে যেতে চাইল, কিন্তু কোনো এক অদৃশ্য সীমারেখায় ধাক্কা খেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়তে লাগল। ঠিক তক্ষুনি শুনতে পেলাম বহু আকাঙ্ক্ষিত সেই পুরুষের গলায় মন্ত্র উচ্চারণ, যা মৃতদেহের অস্থি বিসর্জনকালে ব্যবহৃত হয়ে থাকে।
আমি চকিতে পিছনে ফিরে দেখলাম জমিদার নন্দন দীনবন্ধু তথা ভৈরব সাধক দক্ষিণারঞ্জন এক মুঠো ছাই একটি কলস থেকে ঢেলে দিচ্ছে দিঘির জলে। অপর্ণার শরীরে তখন এসে পড়েছে প্রথম সূর্যের কিরণ। ধীরে ধীরে তার শরীরের প্রতিটি অংশ মুঠো মুঠো ধুলায় পরিবর্তিত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমরা এতক্ষণ বিস্ময়ে অভিভূত হয়ে তারানাথের অভিজ্ঞতা সমৃদ্ধ এই কাহিনী শ্রবণ করছিলাম। এমন এক রোমহর্ষক অভিজ্ঞতার কাহিনী আমরা এর আগে শুনিনি। ধীরে ধীরে তারানাথ উঠে দাঁড়ালো। আজ অমাবস্যার কালো রাত। নিকষ কালো আকাশটার দিকে চেয়ে সে আমাদের দিকে পিঠ করে এক টানে তার বস্ত্র উন্মোচন করলো। আমরা সবিস্ময়ে দেখলাম তার পিঠে আড়াআড়িভাবে অবস্থান করছে এক গভীর ক্ষত চিহ্ন। এই ক্ষত আজও বহন করে চলেছে অতীতের সেই পূর্ব ইতিহাস। তারানাথ এবার আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, আজ সেই গ্রামে ফিরে এসেছে অপার শান্তি এবং স্বর্গীয় পবিত্রতা। অপর্ণার মুক্তির পর দীনবন্ধু তার সমস্ত জমিদারি বিক্রয় করে সেই অর্থমূল্য বিলিয়ে দেন গ্রামের সাধারণ মানুষের মঙ্গলার্থে। তবে আজকের এই অমাবস্যা সেদিনের মতো অভিশপ্ত নয়। ঘরে তখনও পিন পতন নিস্তব্ধতা। আমি আর কিশোরী তারানাথের পবিত্র পদযুগল স্পর্শ করে আশীর্বাদ নিলাম। এরপর ধীরে ধীরে দ্বার খুলে বাইরে বেরোলাম। ট্রামে ওঠার পর কিশোরী বললে, ওহে বিভূতি, এই মহাবিশ্বে কত কিছুই না ঘটে যা মানুষের সাধারণ জ্ঞানের বাইরে। তবে ঠাকুরমশাইয়ের আজকের এই গল্প আমার মনে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। সাধারণ মানুষের কিন্তু এই মহান তান্ত্রিকের সম্বন্ধে জানা উচিত। তুমি কি বলো? আমি হেসে জবাব দিলাম, কর্তার ইচ্ছায় কর্ম। তবে পরিশেষে এটাও উল্লেখ করো যে নারীর সম্মান সর্বাগ্রে। তাকে যখনই পদপৃষ্ঠ করার প্রয়াস করা হবে মানব সমাজে নেমে আসবে কালের অভিশাপ। তবে সেদিন তারানাথের মতো তান্ত্রিক উপস্থিত থাকবেন কিনা সেই কথা হলফ করে বলতে পারছি না।